সন্তানের দল, ও সন্তানের দল, আম্মা আব্বার পায়ে ধরে মাপ চাইবা। আমি জানি না মাপ চাইবা কি চাইবা না, তবে আবদার করবো মা বাবার কাছে মাপ চাইবা। কিন্তু অনেক সন্তান চিন্তা করে হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যাইয়া বাবার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? এই সন্তানেরা চিন্তা করে হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? এ সন্তান মা বাবা কবরে মাপ চাওয়ার মতো কাউরে তুমি খুঁজা পাও না। ওই মা বাপ তোমার বড় কষ্ট করে মানুষ করছে, বড় কষ্ট করে তোমার লালন পালন করছে। আগে এক বেলা ভাত না খাইলে মা বারবার কইতো কিরে পেটটা দি পিঠের লগে লাইগা রইছে, ভাত খাস না কেন ফুত, তোর পেটটা তো পিঠের সাথে লাগছে, সন্তান অসুস্থ হইয়া যাবি। এখন এক বেলা ভাত না খাইলে, দুই বেলা ভাত না খাইলে কেউ একবার জিগায় না ফুত খানা দি খাও না। হাই রে, এমন মায়ের মতো আপন কেউ নাই, কেউ নাই। এই যে রোজার ঈদ চলে গেল, কত মানুষের জন্য জামা কাপড় কিনলা, আব্বাটা দে কবরে, আব্বাটার লেগে যে একটা লুঙ্গি কিনতে পারলা না। ওই আব্বা লুঙ্গি ছিঁড়া গেছে, নিজের হাতে ছিঁড়ে আব্বা পরছে, নিজের ছিঁড়া জুতা পরছে, পায়ের গোড়ালি দিয়া জুতা ছিঁড়া গেছে। আব্বা জান তুমি ফুতেরে রাত্রবেলা নতুন জুতা বাজার থেকে কিনা দিছে, ওই জুতা পইরা খাটে দৌড়াদৌড়ি করছো। আজকে ওই আব্বা অন্ধকার কবরে, সন্তান তুমি তোমার আব্বার একটা পাঞ্জাবি কিনা পরাইতে পারো না। এ সন্তান মা জননী স্কুল মাদ্রাসায় যাইতে কাপড় রাস্তা থেকে খুইলা 10-20 টাকা তোমার হাতে দিয়া দিছে, পানি বাত্রি মা খাইতে না, আমার ভূতের ওই দিদি আইলে পানি ভাত খাইলে তার কলজা ঠান্ডা হইব। আজকে ওই মা কবরে, মারে দি তোমার ঘরে এক বেলা খাওয়াইতে পারো না। সামনে কোরবানির ঈদ আসতেছে, অনেক সন্তানেরা কোরবানি দেয়, কিন্তু তারার মা বাপ থাকতে তারা কোরবানি দিতে পারে নাই। মানুষের বাড়ি থেকে গোস্ত আসলে মা রান্না কইরা আলুটা বাড়ায় দিত, মা সন্তানরে গোস্ত খাওয়াইতো, আলু জুল দিয়া মা খাইছে। এখন ফুতে কত বড় গরু কোরবানি দেয়, কিন্তু তার মারে একটা টুকরা গোস্ত খাওয়াইতে পারে না। ও সন্তান, ও সন্তানের দলেরা, ওই মা বাবা যদি অন্ধকার কবরে থাকে, আমি তোমার কাছে আবদার করব, একটু পরে আখিরি মুনাজাতে আল্লাহর দরবারে দোয়া করবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কোন সন্তান যদি চোখের মণিকোটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা কান্না করে, ওই পানি মাটিতে পড়ার আগে আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। আমি জানি না কে তারার মারে হারাইছে, কে তারার বাপরে হারাইছে। আজকে যুগীর হাট এলাকায় এত সুন্দর জান্নাতের বাগান, এত সুন্দর একটা মক্তব, এত সুন্দর একটা জানাজার মাঠ তৈরি করেছে। এই এলাকার যারা এগুলা করেছে তাদেরকে শুকরিয়া জ্ঞাপন করছি, কারণ এটার কারণে তোমাদের বংশের কবর আযাব মাফ হবে। আমার আগের হুজুরের কাছে অনেকে দান করেছে, তাদের শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা তোমাদেরকে এটার কারণে মাফ করবে। তোমাদের অনেকের মা নাই, অনেকের বাবা নাই, একবার চিন্তা করে দেখো, মা বাপ যদি বাইসা থাকতো, তুমি যদি ভাত খাওয়াইতা, মাসে মা বাবার পেছনে কি 2000 টাকা খরচ হইতো না? তো 12 মাসে তো 24,000 টাকা খরচ হইতো। দেখলাম হুজুর 1000 2000 এর লাগা চিল্লায় আপনাদের কাছে। সন্তানের দল, আম্মা আব্বা যদি বাইচা থাকতো, আম্মা আব্বারে যদি ডাক্তার দেখাইতা, মাসে যদি 1000 টাকার ওষুধ লাগতো, 12 মাসে 12,000 টাকা লাগতো। আরে মা বাপ তোমারে জায়গা দিয়া গেছে, বাড়ি দিয়া গেছে, ক্ষেত পাতরে জায়গা দিয়া গেছে, যদি এগুলা না দিয়া যাইতো, সন্তান তুমি যদি ভাড়া থাকতা, মাসে 5000 টাকা করে ভাড়া দিলে 1 বছরে 60,000 টাকা ভাড়া দেওয়া লাগতো। সন্তানের দল, ও সন্তানের দল, এখন মা কবরে বাবা কবরে, ভাড়া দেওয়া লাগে না, টাকা দেওয়া লাগে না, খাওয়ানি লাগে না। বলে হুজুর মা বাপ থাকলে খাওয়াইতাম। আমি জানতে চাই যুগীরহাট এলাকার ভাই বাবারা, আমার নবীর উপর দুরূদ আদায় করলে লাভ আছে না নাই? যদি বলি কেমন লাভ, আপনারা বলবেন হুজুর অনেক লাভ, কিন্তু আমার আল্লাহ নবীর মাধ্যমে কি জানায়া দেয় শোনেন। আমার নবী বলে, উম্মত, দুনিয়ার জমিনের মধ্যে যেই ব্যক্তি আমি নবীর প্রতি একবার দুরূদ আদায় করবে, আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তির নামের উপরে জান্নাতের মধ্যে একটা বৃক্ষ রোপণ করবে, গাছ লাগাইয়া দিবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি বলতেছেন জান্নাতের মধ্যে গাছ লাগাইয়া দিবে, এই গাছটা দিয়া উম্মতে
মুহাম্মদের কি লাভ হবে? নবী আমার বলে, উম্মত ওই গাছের মধ্যে যতগুলা পাতা থাকবে ওই পাতার পরিমাণ সওয়াব আমার আল্লাহ তাআলা তোমাদের আমল নামার মধ্যে লিখে দিবে। প্রখ্যাত মুহাদ্দিস আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একদিন আমার এক ছাত্র আইসা আমারে প্রশ্ন করে, হুজুর একটা দুরূদ পড়লে জান্নাতে যদি একটা গাছ লাগানো হয়, কেউ যদি বারবার দুরূদ শরীফ আদায় করে, দৈনিক যদি 100 বার দুরূদ পড়ে, তাইলে তো তার জান্নাতে 100টা গাছ থাকবে। হুজুর ওই ব্যক্তি যদি মারা যায়, মারা যাওয়ার পরে সেই ব্যক্তি যদি জান্নাতে না যায়, জাহান্নামে তার ঠিকানা হয়। সে যদি আমার আল্লাহর কাছে বলে, আল্লাহ আপনি তো একবার দুরূদ পড়ার কারণে জান্নাতে অনেকগুলা গাছ লাগিয়ে দিছেন, তাহলে আপনি আমাকে ওই গাছের নিচে একবার নিয়ে যান না। ওই ব্যক্তি বলেন, হ্যাঁ, তাকে আল্লাহ তাআলার ওয়াদা মোতাবেক জান্নাতের মধ্যে নেওয়া হবে। সে জান্নাতের মধ্যে প্রবেশ করবে আর জান্নাত থেকে বের হতে চাইবে না। বলে কেন? কারণ সে তখন দাবি করবে, আল্লাহ আমি দুরূদ শরীফ আদায় করার কারণে এখন আমি জান্নাতের মধ্যে থাকবো, কারণ দুরূদ শরীফের জান্নাতের গাছগুলা আমার। তো আপনি আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে যতগুলা গাছ লাগাইছেন, একটা গাছও আমি ছাড়া অন্য কারোর জায়গাতে লাগান নাই, কারণ আমার গাছ আপনি আল্লাহ আমার জায়গার মধ্যে লাগিয়েছেন। এবার আপনারা বলেন, দুরূদের কারণে যদি জান্নাতের মধ্যে গাছ লাগানো হয়, আমরা বেশি বেশি করে দুরূদ আদায় করার দরকার আছে না নাই? নবী আমার বলে, উম্মত এবার কতক্ষণ দুরূদ পড়বা, কত সময় দুরূদ পড়বা? হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ আমি আমার দিনের 1 ভাগ সময় দুরূদ শরীফ আদায় করব। নবী আমার বলে, আলহামদুলিল্লাহ, যদি সম্ভব হয় তার চাইতে বেশি আদায় করো। সে বলে, ইয়া রাসূলুল্লাহ আমি আমার দিনটাকে 3 ভাগে ভাগ করলাম, আমি 3 ভাগের 2 ভাগ সময় দুরূদ আদায় করব, 1 ভাগ সময় আমার কর্ম সম্পাদন করব। নবী আমার বলেন, হে আমার সাহাবায়ে কেরাম শুনে রাখো, যদি আরো বেশি পড়ো এর চাইতে আরো ভালো হবে। সে বলে, আমি 2 ভাগ সময় করব, 1 ভাগ সময় দুরূদ আদায় করব, আর 1 ভাগ সময় আমি আমার দুনিয়ার কাজ করব। আমার নবী বলে, ও সাহাবী শোনো, 1 ভাগ সময় দুরূদ আদায় করলে আলহামদুলিল্লাহ, তবে যদি এর চাইতে বেশি দুরূদ আদায় করো এর চাইতে আরো বেশি সওয়াব হবে। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ আমি আমার সর্বসময় আপনি রাসূলের উপর দুরূদ আদায় করব। জোরে পড়ি সুবহানাল্লাহ। এরপরে আমার নবী ঘোষণা দিয়েছেন, দুনিয়াতে যেই ব্যক্তি আমি নবীর প্রতি যত বেশি দুরূদ শরীফ আদায় করবে, জান্নাতের মধ্যে ওই ব্যক্তি আমি নবীর তত কাছাকাছি থাকবে। জোরে পড়ি সুবহানাল্লাহ। এজন্য মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি। স্পিকারের ইয়াটা কমান, নয়েজটা কমান। মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা দিবানিশি কান্দরে মন গুনাহ মাফের লাগিয়া, মাফ করিয়া দিবেন তিনি যিনি রহমতের খাজিনা। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাদ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ পর নূরে মুহাম্মদ। ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা। বন্ধু নামাজ রোজা চাই রহনা, কেহ মা বাবার খেদমত চাই রহনা। আমার নবীজির দরুদ বইল না, পর নবীর দরুদ। আমার নবীজি তোমায় বলবে না, লা ইলাহা লা ইলাহা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না, জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আলহামদুলিল্লাহ। হে আমার যোগীরহাট মধ্যপাড়া এলাকার বাবাজিরা বন্ধুরা, আমি আর ডাইনে বামে যাচ্ছি না, ডাইরেক্ট আলোচনার ধারাবাহিকতার মধ্যে চলে যাই। আমি আপনাদের সামনে আল্লাহ তাআলার কোরআনুল কারীম থেকে দুইটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছে, দুইটা সূরা থেকে। আমি চেষ্টা করব এই দুইটা আয়াতের উপর আপনাদের কাছে কথা বলার জন্য। এক নাম্বার, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আমার আল্লাহ জানায়া দেয় লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, যারা জান্নাতি যারা দোজখী তারা একরকম নয়। ও আল্লাহ, জান্নাতি এবং দোজখীরা কেন একরকম নয়? আল্লাহ বলে বান্দা আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা হলো সফল কাম। সাহাবায়ে কেরাম বলে নবী গো, আপনার কাছে জানতে চাই আপনি বলেন না জান্নাতি কারা? এই দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান বন্ধুরা, ছোট্ট ছোট্ট মাদ্রাসার তালিবুল ইলম ছাত্ররা, যোগীরহাট এলাকার যেই মা বোনেরা মাইকের আওয়াজ শুনতেছেন গো আমার মা বোনেরা, আমি চাই না আমার বাংলাদেশের কোনো মানুষ জাহান্নামে যাক, আমি চাই না কোনো মুসলমান জাহান্নামে যাক, আমি চাই পুরুষ মানুষও জান্নাতে যাক, নারীরাও জান্নাতে যাক। এই জন্য আপনারা যারা মাহফিলে বসছেন আপনারা মনোযোগের সাথে শুনবেন, মা বোনেরা যারা শুনতেছেন আপনারা মনোযোগের সাথে শুনবেন। আল্লাহ বলেছেন আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা সফল কাম। আল্লাহ আপনি বলেন না জান্নাতি কারা? জান্নাতীদের একটু ঠিকানা আপনি বলেন না, জান্নাতীদের পরিচয় আপনি বলেন না। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা বাইয়িনার শেষের দিকের 2 নাম্বার আয়াতে আল্লাহ বলে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আমার আল্লাহ বলে বান্দা, আমি আল্লাহ বললাম নিশ্চয়ই যারা ঈমান আনে এবং নেক আমল করে এরাই হইল দুনিয়ার সবচাইতে ভালো মানুষ, এরাই হইল দুনিয়ার সবচাইতে উত্তম মানুষ। এই আয়াত যখন নাজিল হয় আমার আল্লাহ তাআলার পেয়ারা হাবিবের কাছে নবীর সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, ও মায়ার নবী আপনি বলেন না যারা ঈমান আনে এবং নেক আমল করে তাদের ব্যাপারে আপনি আমাদেরকে ধারণা দেন না? আমার নবী বলে একজন ব্যক্তি ঈমান আনবে 7টা বিষয়ের উপরে, জবান বন্ধ নাই, জোরে জোরে বলেন একজন ব্যক্তি ঈমান আনবে কয় বিষয়ের উপরে? 7 বিষয়ের উপর ঈমান আনবে। যে ঈমানের কালেমা আপনারা জবান দিয়ে পড়েন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এক নাম্বার আপনাকে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কারোর ইবাদত চলবে না। সত্যাগত আল্লাহ, তাওহীদের ব্যাপারে আল্লাহ, অন্য কারোর কাছে মস্তক অবনত করা যাবে না। 2 নাম্বার ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের প্রতি ঈমান আনা লাগবে। হুজুর কেমনে গো একটু জানায়া দেন না? আল্লাহ তাআলার ফেরেশতারা আপনার ডান এবং বাম কাঁধের মধ্যে 2 জন ফেরেশতা মুআল্লিমুল মালাইকা ফেরেশতা নির্ধারণ করে দিয়েছেন, যেই 2টা ফেরেশতা কিরামান কাতিবিন সম্মানিত 2 জন ফেরেশতা। আপনি ভালো কাজ করলে ভালো কাজগুলো লিপিবদ্ধ করে রাখে, খারাপ কাজ করলে খারাপ কাজগুলো লিপিবদ্ধ করে রাখে। আপনার সাক্ষী হিসেবে এই ফেরেশতাগুলো ময়দানে মাশরে দাঁড়ায়া যাবে। এই ফেরেশতাদের প্রতি ঈমান আনতে হবে। 3 নাম্বার ওয়া কুতুবিহি, কিতাবের প্রতি ঈমান আনতে হবে। আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে নবী রাসূলদের মাধ্যমে 104খানা কিতাব দুনিয়াতে প্রেরণ করেছেন আল্লাহ তাআলার বাণী হিসেবে। এর মধ্যে 100টা সহিফা যেগুলার বাণীগুলা এখনো মানসুখ আছে, কিন্তু তাওরাত, জাবুর, ইনজিল এই 3টা কিতাব আমাদের নবীর পূর্বে 3 জন নবীর উপর নাজিল করা হয়েছে। এই কিতাবের কথাগুলা যখন কোরআন নাজিল হয়েছে কোরআনুল কারীমের মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে। আর আমার আল্লাহ তাআলা আমার রাসূলকে প্রেরণ করেছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু
লিইউযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, পরিপূর্ণ দ্বীন, পরিপূর্ণ ধর্ম ব্যবস্থা এবং মানুষকে হেদায়েতের পথ দেখানোর জন্য আমার আল্লাহ তাআলা আমার রাসূলের মাধ্যমে কিতাব প্রেরণ করেছেন, সেটা হলো কোরআন। এই কোরআন যারা মানবে, কোরআনের পথে যারা চলবে, কোরআনের কথা যারা শুনবে, কোরআন মোতাবেক তাদের জীবন যদি সাজায়, এই ব্যক্তি কখনো জাহান্নামে যাবে না। এই ব্যক্তির ঠিকানা হলো ফাদাখালাল জান্নাহ, বান্দা জান্নাতে যাবে এবং জান্নাতের মধ্যে জান্নাতের অফুরন্ত নিয়ামত ভক্ষণ করবে। জোরে পড়ি সুবহানাল্লাহ। এবার আসেন 4 নাম্বার, ওয়া রাসূলিহি, রাসূলের প্রতি ঈমান আনয়ন করা। বলে হুজুর কেমনে রাসূলের প্রতি ঈমান আনয়ন করে? রাসূলের প্রতি ঈমান হইল রাসূল যেই সত্যবাণী নিয়ে আগমন করেছে, রাসূলের রিসালাত, রাসূল যেই কর্মগুলা করেছে, যেই কর্মের প্রতি মানুষকে আদেশ করেছে, যেই কর্মের প্রতি নিষেধ করেছে, আদেশকে মান্য করা, নিষেধগুলো বর্জন করে রাসূলের প্রতি তাজা ঈমান রেখে কেউ যদি মরতে পারে, তাহলে ওই ব্যক্তি দুনিয়াতেও সফল কাম, আখিরাতেও সফল কাম। কিন্তু রাসূলের প্রতি ঈমান আপনি কেমনে আনবেন? আপনার রাসূলের প্রতি ঈমানের ব্যাপারে বড় দুনিয়ার জমিনে বর্তমান সমাজের মধ্যে মানুষের মাঝে অ্যালার্জি কাজ করে। হুজুর কিভাবে রাসূলের প্রতি ঈমানের ব্যাপারে অ্যালার্জি কাজ করবে? আরে বাবা, যারা রাসূলের প্রতি ঈমান নিয়ে দুর্বলতা প্রকাশ করে তারাও মুসলমান দাবি করে। আর আমার রাসূল বলেছেন উম্মতের মধ্যে এমন ফেরকা তৈরি হবে যারা আমি নবীর কথাগুলাকে মানবে, মানুষের কাছে প্রচার করবে, কিন্তু তারা নিজে বলবে, কিন্তু তারা তার উপর আমল করবে না। আল্লাহ তাআলা জানায় দেয় বান্দারা, আল্লাহ তাআলার কোরআনুল কারীমের সূরা সফের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, হে ঈমানদারেরা তোমরা এমন কথা বইলো না যেই কথা তোমরা নিজেরা করো না। আল্লাহ কেন কেন কেন? আল্লাহ তাআলা নিজেই বলতেছে, তুমি নিজে বললা, নিজে কিন্তু আমল করলা না। আমি আল্লাহ তাদেরকে পছন্দ করি না। আল্লাহ কেমনে পছন্দ করেন না? আল্লাহ নিজেই বলতেছেন, আমি নিজেদের প্রতি অসন্তুষ্ট। আল্লাহ কেন অসন্তুষ্ট? বলে তারা নিজে বলে কিন্তু নিজে আমলে পরিণত করে না। হে আমার যুগের হাটের মুসলমানেরা, তাইলে রাসূলের প্রতি ঈমানটা কেমন রাখতে হবে? রাসূল যা বলেছে নিজে বলবো, নিজে আমলে পরিণত করব। আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করুন। জোরে সুরে পড়েন আমিন। এবার আসেন ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস করা। আখিরাতের প্রতি বিশ্বাস কোনটাকে আপনি মনে করেন আমি জানি না। মনে রাখবেন, আখিরাতের প্রতি বিশ্বাস হলো আপনার মরণ থেকে শুরু হয়ে যায়। কখন থেকে? আখিরাত কখন থেকে? আস্তে কইতেছে একবারে। এই যে আমার এক মুরব্বী বাবা, এন্দি একজন, এই আর আওয়াজ নাই। আব্বুজি, আপনারা যদি আমার সাথে একটু কথা বলেন, আমার কথার রিঅ্যাপ্লাই করেন, তাহলে আমার কাছে ভালো লাগবে। কেন? আমি এই কথাগুলা বইলা, আমি কিন্তু শরীর আমার বেশি ক্লান্ত। আমি আজকে 9:26 এসে ঘরে ঢুকছি। আমার গতকালকে মাহফিল ছিল পাবনা, ওইখান থেকে বাড়িতে আস্তে আস্তে 9:26 বাজছে। আমার মা আমারে ঘুম থেকে জাগায় তুলছে, মাহফিল নেই আজকে আছে। শরীর এত টায়ার্ড হয়েছে, মানে আর কোনো খোঁজ খবর নাই ঘুমানোর পর, এমন অবস্থা হয়ে গেছে। আপনারা শুধু দোয়া করবেন, আপনাদের দোয়ায় আমার 6টা মাদ্রাসা এখন না। এই দোয়া করলে এরা আলসিয়া কিপটা, দোয়া করেন একজন আরেকজনের লাগে। নিজে বুঝে না যে আরেকজনের জন্য দোয়া করলে আপনি আপনার শত্রুর জন্য দোয়া করবেন। কার জন্য দোয়া করবেন? হুজুর কি লেগে? শত্রু লেগে দোয়া করবেন। আমার জমি কেড়ে খাই, আমি তার লেগে দোয়া করতাম। দোয়া করবেন আল্লাহ তার হেদায়েত দিক। এই দোয়া করবেন না। আর তাকদিরু লা ইয়ারুদ, মানুষের তাকদির পরিবর্তন হয় না, ইল্লা বিদুআ, দোয়ার কারণে পরিবর্তন হয়। আপনি দোয়া করবেন, আপনার জন্য সে দোয়া করা লাগবে না। আপনি যখন তার জন্য দোয়া করবেন, সে যখন এই দোয়া থেকে উপকৃত হবে, তখন আপনাকে আল্লাহ তাআলা নিজেই দান করবে। এই যে পিছনে যারা আছে এরা জবাব দেয় না, কথা কয় না, আওয়াজ দেয় না। এক লোক ভিক্ষা করতে গেছিল, এজায় দেখতেছে মাশাআল্লাহ এই এলাকাতে 10 তলা এক বিশাল বাড়ি, আর লগে দিয়ে ভাঙ্গা যে একটা ঘর। চিন্তা করলো বড় লোকের বাড়ি, এত তাড়াতাড়ি তারার বাড়িতে ভিক্ষা লেগে যায়, কোনো লাভ নাই। পাশে ভাঙ্গা টিনের ঘর দেখে হ্যাঁ এই ঘরে গেছে ভিক্ষা লেগে। এজায় কয় আল্লাহর হস্তে কিছু ভিক্ষা দেন। টিনের ঘরের মালিক এর 5 টাকা ভিক্ষা দিচ্ছে। এ ভিক্ষা পাইয়া দোয়া করছে, আল্লাহ ভাঙ্গা টিনের ঘর, মনটা করো কত ভালো, আমার 5 টাকা ভিক্ষা দিছে, তুমি তারা লাখ লাখ টাকার মালিক বানাও। এ খুব খুশি হয়ে গেছে। টিনের ঘরের মালিক, আল্লাহ এর দোয়া যদি কবুল হয়, আমি যদি লাখ টাকার মালিক হই, তাহলে আমার ভাঙ্গা ঘরটারে সারণ যাইব। লগের 10 তলা বিল্ডিং এর সামনে দিয়ে ভিক্ষা করছে। এই বিল্ডিং এর মালিক বাইরে তারা 5 টাকায় ভিক্ষা দিছে।
ভিক্ষা পাইয়া দোয়া করে, আল্লাহ যে আমার 5টা টাকা দিচ্ছে, আল্লাহ তুমি তারা লাখ টাকার মালিক বানো। বেটা কি ধমক দেন কেন? দোয়া করলাম আপনার লেগে আপনি ধমক দেন? বেটা আমার বাড়ি দেখছস? কহ দেখছি। কয় তালা? 10 তালা। 10 তালা বাড়ি কি লাখ টাকার মালিকে বানায়? না, কোটি টাকার মালিক। তাহলে তোর দোয়া তো আমার লেগে এটা প্রমোশন হইতো না, ডিমোশন হয়ে যাবো গা। দোয়া ঠিক করে কর। না, আপনার লগে যে 5 টাকা ভিক্ষা দিছে এর লাগে লাখ টাকা দোয়া করছি, যেমন টেহা দিছেন এমন দোয়া করছি। বেটা ডরে পকেট থেকে 500 টাকার নোট বাইর করে ভিক্ষুকরে দিয়া গেছে, কইছে দোয়াটা বাড়ায় কর। এ দোয়া করছে, আল্লাহ এবার তুমি তার যা সম্পদ দিছ তার থেকে আরো বেশি সম্পদ বাড়ায় দাও। বেটা খুশি হয়েছে। তার মানে যেমন টেহা দিছে এমন দোয়া পাইছে। আপনারা যেমন আওয়াজ দিবেন এমন ওয়াজ পাইবেন। একটু মোহাব্বতে জোরে কোন আল্লাহু আকবার। বাঙালি না, তাহলে আমার সাথে ফিডব্যাকটা একটু ভালো দিলে আমি ইনশাআল্লাহ ওয়াজ করতে পারবো। কয়টা বিষয়ের প্রতি ঈমান বলছি? কয়টা? এবার আছে 5 নাম্বার, ওয়াল আখিরা। বলেন ওয়াল আখিরাত। শুরু কখন থেকে? মৃত্যু থেকে। মৃত্যু থেকে একবারে মৃত্যুই আখিরাত। আপনার সামনে যখন আজরাইল আসবে তখনই আখিরাত। এবার আসেন এখন থেকে যে 3টা বিষয় বলবো, আখিরাত, ওয়াল কদরি খাইরি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা, ওয়াল বাসি বাদাল মাউত, এই 2-3টা বিষয়। এই বিষয়ের ওয়াজ দেখবেন আমাদের এলাকার বহুত পয়সাওয়ালার গায়ে পড়বো, বহুত টাকাওয়ালার গায়ে পড়বো, বহু সর্দার মাতাব্বরের গায়ে পড়বো। ফললে আমি জানি না, কারণ আল্লাহর কোরআন রাসূলের হাদিসের ওয়াজ যদি কেউ গায়ে পড়ে আপনি আল্লাহরে ধরেন, আমার ধরে লাভ আছে? আমার জবান কিন্তু বাণী কার? আল্লাহ। ওয়াল আখিরা, আখিরাতের প্রতি ঈমান হলো আল্লাহ তাআলার বান্দা যখন ইন্তেকাল করবে, ইন্তেকাল করার পর যখন কবরে যাবে, কবর থেকে হাসর, হাসর থেকে মিজান, মিজান থেকে ফুলসেরাত, ফুলসেরাত থেকে ওই বান্দাটা জান্নাত এবং জাহান্নামের প্রস্তুতি গ্রহণ করা। এবার একটা বান্দা যখন মারা যাবে, মারা যাওয়ার পর ওই বান্দাটা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, এটা নির্ধারণ করবে তার ঈমান এবং আমল ধারা। এবার আসেন ঈমান এবং আমল ধারা কেমনে নির্ধারণ করবে? কোন ঈমানদার বান্দা যখন মারা যায়, বেঈমান বান্দা যখন মারা যায়, ঈমানদার আর বেঈমানের মরণ একরকম ভাবে হয় না। দেখবেন যুগির হাটের কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় বিছানায় প্রস্রাব পায়খানা করে দেয়, মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়ে রক্ত বের হয়ে যায়, মারা যাওয়ার সময় চোখ উল্টে যায়, মারা যাওয়ার সময় জিহ্বার মধ্যে কামড় দিয়ে মারা যায়। বলে হুজুর কেন এমনে মারা যায় একবার বলেন না। ও বাবা মনে রাখবা, এটা ঈমানদারের মরণ না, এটা বেঈমানের মরণ, এটা বেআমলের মরণ, এটা বেনামাজির মরণ। হুজুর কেমনে গো কেমনে জানতে চায়? মনে রাখবা, কোন বেঈমান বান্দা যখন মারা যাবে তার সামনে আজরাইল আসার আগে আমার আল্লাহ তাআলা 2 জন আযাবের ফেরেশতা পাঠাবে। ওই আযাবের ফেরেশতার চোখগুলো হবে নীল রঙের, ওই নীল রঙের চোখওয়ালা ফেরেশতারা যখন কোন বেঈমানের সামনে দাঁড়াবে, সামনে দাঁড়ায়া ওই বান্দার সামনে যখন দাঁড়াবে, ভয়ঙ্কর চেহারাটা দেখা ওই বান্দা ভয়ে বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দিবে। হায়রে যুগির হাটের মানুষ, ও যুগির হাটের বাবারা, এবার বান্দার সামনে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয়ঙ্কর রূপ নিয়ে হাজির হয়ে যাবে। বান্দা আজরাইলের ভয়ঙ্কর চেহারাটা দেখা বান্দাটা আজরাইলকে বলার চেষ্টা করবে, রে আজরাইল আমি এখনো মরণের জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারি নাই, ঈমানটারে ঠিক করতে পারি নাই, আমলটাকে মজবুত করতে পারি নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না, যাকাত দেই না, মহিলারা পর্দা করি না, এ মা বোনেরা স্বামীর আদেশ মানি না। আমি বলবো গো মা, আজরাইলের সঙ্গে তখন কোনো কথা চলবে না, তখন ওই বেঈমান বেআমল বান্দার জিহ্বাটা আজরাইলের সামনে তার 2 চোয়ালের মাঝখানে কামড় পড়ে যাবে। এই যে জিহ্বায় কামড় দিয়ে মারা যায়, এই মরণটা কিন্তু এই কারণে হয়, আজরাইলের সঙ্গে কথা বলার চেষ্টা করে কিন্তু পারে না। এবার আজরাইলকে তার চোখ দিয়া বোঝানোর চেষ্টা করে, আজরাইলের ভয়ঙ্কর বিকট চেহারা দেখা ওই বান্দার চোখটা উল্টে, চোখের কালো মণিটা উপরের দিকে চলে যায়, বান্দার সাদা জায়গা দেখা যায়, ওই বান্দা কোনো কথা বলতে পারে না। আজরাইলের থাবা দেয় তার বুকের মধ্যে, বুকের মধ্যে থাবাটা দেওয়ার সাথে সাথে একটা বান্দার কাছে মনে হয় পৃথিবীর বড় বড় পাহাড়গুলা মনে হয় তার বুকে চাপায়া দিবে। হায়রে
তখন বান্দার ঘাড়ের শাহরগ গুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যায়, হাতের রগ গুলা ছিঁড়ে যায়, বান্দার পায়ের রগ গুলা ছিঁড়া যায়। ওই বান্দার রক্ত চলাচল করতে পারে না, কোন রাস্তা না পায়া মুখ দিয়া নাকে দিয়া রক্ত গুলা থর থর করে বের হয়। এত কষ্ট যখন দেহ থেকে রূহটা আলাদা করা হয়, পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে ওই বান্দার এত কষ্ট হয়, বান্দার কাছে মনে হয় একটা জীবিত ছাগলকে লটকায়া দিয়া চামড়াটা জীবিত অবস্থায় টাইনা টাইনা ছিঁড়া ফেললে ওই বকরির যত কষ্ট হয়, একটা বেঈমান বেআমল বেনামাজি হারাম কুরের এত কষ্ট হয়। ও বাবা, পরের হক মাইরা খাও সাবধান, জমি দখল কইরা খাও সাবধান, মানুষের টাকা মাইরা খাও সাবধান, সুদের টাকা খাও সাবধান, পরের হক খাও সাবধান। এই পর্দার অন্তরালের যুগির হাটের আম্মুজিরা ব্যাপারটা বেহায়াপনা করো সাবধান, স্বামী ছাড়া অন্যদের সঙ্গে কথা বলো সাবধান। এ মা বোনেরা, স্বামীর খেদমত করো না, বড় সাবধান। শ্বশুর শাশুড়ির সঙ্গে খারাপ ব্যবহার করতে সাবধান, এমন ভাবে শরীরের চামড়া টাইনা টাইনা চিরা ফেলবে, আব্বুজিরা বড় কষ্ট হবে, বড় কষ্ট হবে। হাইরে, যখন তার রুহটা আলাদা করবে, ফেরেশতা হাতের মধ্যে একটা রুমাল নিয়া নাকের মধ্যে এইভাবে চাপ দিয়া ধরবে, রুহটারে নিয়ে উপরের দিকে যাবে। আসমানের প্রথম আসমানের অসংখ্য ফেরেশতারা ওই বান্দার দিকে থু থু নিক্ষেপ করবে, থু থু। বান্দার দিকে যখন থুতু নিক্ষেপ করবে, আজরাইল জিজ্ঞাসা করবে কেন বান্দার দিকে থুতু নিক্ষেপ করা হয়? বলে বান্দা গুনাহগার, গুনাহ করতে করতে, আমল না করতে করতে তার রুহটা একটা দুর্গন্ধযুক্ত রূহ হয়ে গেছে, এই জন্য বান্দার দিকে থুতু নিক্ষেপ করি, নাকের মধ্যে কাপড় লাগাইয়া দিছি। বান্দারা যখন নিয়ে যাবে, রুহ আজরাইলকে বলবে এত তাড়াতাড়ি কোথায় নিয়ে যাও? যদি তুমি জানতা আমার জন্য কত যন্ত্রণাদায়ক শাস্তি রেডি করা হয়েছে, তাহলে তুমি আমারে এত তাড়াতাড়ি নিয়ে যাইতা না। এ বাবা, এ যুগির হাটের জ্ঞানী গুণী মুসলমানেরা, শুধু বান্দার কবর থেকে আসমান পর্যন্ত নিবে তাই না, বান্দার জন্য আল্লাহ তাআলা শাস্তি নির্ধারণ করছে তাই না। আমরা সবাই জানি কবরে তিন প্রশ্ন, মান রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা ওয়া মান হাযার রাসূল, এই প্রশ্ন করা হবে। কিন্তু আপনি কি জানেন ওই কবরের মধ্যে যাওয়ার পর সবাইকে তিনটা প্রশ্ন করবে না? বলে হুজুর কেন? আর যেই ব্যক্তি না যায় না গুনাহ করছে তারে প্রশ্ন করে বাঁচানোর চেষ্টা চলবে, কিন্তু আপনি জানেন গুনার কাম এটা, আপনি জানার পর আবার গুনাহ করেন, এটা কুফরি। আপনি গুনার কাজকে গুনাহ যাই না বারবার করা, এটা কুফরি। আপনার এলাকার ভিতরে অনেক সুদখোরে সুদ খায়, এ জানে এটা সুদ খাওয়া গুনার কাম, জানার পর বারবার সে সুদ খায়। বলে হুজুর কারণটা কি? এটা তো জানে তবুও কেন খায়? এর কাছে বড় মজা লাগে। আমরা কুমিল্লাতে আমরা এলাকার এক সুদখোরের কাহিনী শুনলে বড় অবাক হইবেন। এ সুদ খায়, সুদের টাকা লাগায়, বছরে 1,30,000 কইরা। এক লোক তার থেকে 5 লাখ টাকা হাওলাত নিয়ে গেছে, জিজ্ঞাসা করছে 5 লাখের সুদ কত? কয় বছরে 1.5 লাখ, 5 বছর রাখতে 12.5 লাখ টাকা সুদ আসছে। যে বেটা ভুক্তভোগী সুদ নিছে কয় ভাই 5 লাখ টাকাই তো সুদে আসলে এখন 12.5 লাখ দিব কেমনে? জায়গা বিক্রি করে দিছি। বাইরে তুই যদি পারস আমার কাছ থেকে 2.5 লাখ কম নিয়ে 10টা লাখ লয়ে যা, তুই তো ডাবল পাইবি। কয় তুই যে আমার সুদের টাকা 2 টাকা কম দিবি, সুদ খানার কারণে আল্লাহ দে কবরে আমারে ফিরাইবো, একটা বাড়িকে আমারে কম কইরা দিব। মানে হ্যাঁ জানে আল্লাহ দে কবরে ফিরবো, তবুও খাই সুদ। আপনারা বলেন আপনাদের এলাকায় যারা সুদ খায় এরা কি জানে না? আসেনি সুদখোর? কম না বেশি? দেখবেন বহু এলাকার ভিতরে সুদখুটির ধরে নিয়ে মসজিদের সভাপতি বানা। কথা কন না কেন? বহু এলাকায় দেখবেন সুদখুর ঘুষখুরে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানায়। বহু জায়গার ভিতরে দেখবেন সুদখুর ঘুষখুরে ধরে এলাকা সর্দার মাতাব্বর বানায়। আর এডি কেমন বেশরম, সুদ খায় ঘুষ খায় সর্দারি করতে যায়।
আসো সাদওয়ানে বয়ে বয়ে দেখবেন লম্বা লম্বা আলাপ সারে এডি সারে। এলাকার ভিতরে সুদের ব্যবসা করে না, এখন ডিজিটাল সুদ। 10-15 লাখ টাকা ব্যাংকে রাখে, নাম দিছে এফডিআর। 10 বছর পরে 10 লাখে একসাথে 20 লাখ তোলে। এটা হালাল? আপনাদের কষ্ট হইতেছে নাকি? এই তারা কাছে ভাই তামারুক রেডি আছে না? দিয়া লাইন ফয়জনে দিয়া লাইবেন, কি করবেন আর তারা যদি কষ্ট হয়। সুদ করে আসেনি এলাকায়। আরেকটা সুদ, আপনার বউ আপনার ফার্ম দিয়া খাওয়া, এটা হলো ডিপিএস। আসেনি? আপনার বউ দেখবেন আপনার কথার কথা কয়ে লাইছে, এটার কারণে জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। আপনি আপনার যেই সন্তানকে সুদের টাকা ঘুষের টাকা খাওয়ান, কাল ময়দানে মাশরে আপনি আপনার সন্তানের কাছে একটা নেক আমলের জন্য যাবেন, দিবে না, বলবে চিনি না কে আপনি। বলে আমি না তোর বাপ, তোরে জন্ম দিছি, তোরে খাওয়াইছি, তোরে পড়াইছি, তুই কি আমার একটা নেক আমল দিয়া সহযোগিতা করবি না? সন্তান বলবে জন্ম দিয়েছেন, দায়িত্ব ছিল খাওয়ানো, কোন থেকে আইনা খাওয়াইছেন এটা আমার দেখার বিষয় না। তখন আপনি বাবা সর্বশান্ত হইয়া কবরে ঘুরবেন। এই জন্য আপনার কাছে আবদার, হারাম খাওয়া ত্যাগ করেন, বন্ধ করেন। এ হারাম কোনোদিন আপনার আরাম দিবে না। আমার যুগের হাটের বন্ধুরা, ওই বেঈমান বান্দার ইন্তেকালের পর বান্দারে কোনো প্রশ্ন করা হবে না। বান্দারে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে। একদিন 2 দিন না, একটা জাহান্নামী বান্দারে সর্বনিম্ন 3000 বছর জাহান্নামের আগুনে জ্বালাইব। দুনিয়ার একদিন জাহান্নামের একদিনের মতো না, না না, অনেক বড় লম্বা সময়, অনেক লম্বা সময়। আপনারা যখন জাহান্নামের আগুনে ফালানো হবে, 3000 বছর সর্বনিম্ন জ্বালাইব। ওই জাহান্নামের আগুনের রং যখন লাল থাকবে, 1000 বছর ওই লাল রঙের আগুনে ধাউ ধাউ করে জ্বালানো হবে। এবার আগুনের রংকে সাদা ধোঁয়াযুক্ত আগুন বানিয়ে দিব। ওই আগুনের মধ্যে আপনি পুড়তে থাকবেন আরো 1000 বছর। জাহান্নামের আগুনকে কালো ধোঁয়াযুক্ত বানায়া দিয়া 1000 বছর জ্বালানো হবে। ওই আগুনের মধ্যে আপনি আরো 1000 বছর জ্বলবেন। 3000 বছর জ্বলার পর আপনার মাকামে তাকাসসুর নামক একটা জায়গাতে দাঁড় করানো হবে। যদি কোনো চোর ধরা খায়, দেখবেন চোরের যদি 3বার 4বার বাড়ি দেয়, এ চোরের দায় স্বীকার করে। কিন্তু একটা গুনাহগার বেআমল খারাপ ব্যক্তিকে কবরে 3000 বছর জ্বালায়া মাকামে তাকাসসুরের মধ্যে দাঁড় করে বলবে, এ বান্দা কি বলবা বলো। বান্দা তো বলতে পারে আমারে মাফ করে দেন, তখন বলবে না। বান্দা 3বার বলবে পানি পানি পানি। 3বার যখন পানি পানি বলে বান্দা শব্দ ব্যবহার করবে, সাহাবায়ে কেরাম বলে নবী গো, ওই বান্দারে কি পানি দেওয়া হবে? আপনার ওই উম্মতকে কি পানি দেওয়া হবে? বলে হ্যাঁ দেওয়া হবে। দুনিয়ার মিনারেল ওয়াটার যেমন বান্দারে তেমন পানি দিবে না। ওই পানির নাম হাদিস শরীফের ভাষায় তিনাতুল খাবাল। ওই তিনাতুল খাবাল কি জানেন? অন্য জাহান্নামীরা আগুনে পুইরা যে রক্ত আর ফুসগুলা হইছে, ওই রক্ত ফুসকে লোহার একটা গরম পাত্রে গরম কইরা, কয়লা যেমন লাল হইয়া যায়, লোহার গরম পাত্রটা এমন হইয়া যাবে। বান্দার দেওয়া হবে, নেও খাও। বান্দা পানিটা হাতে নিবে, নবী গো পান করবে নি? বলে হ্যাঁ হ্যাঁ পান করবে। ওই পানি যখন সে তার মুখে দিবে, জিহ্বাটা গইলা, পেটের নাড়ি বুড়িগুলা গইলা পায়খানার রাস্তা দিয়া থর থর করে পড়তে থাকবে। নবীজির মজলিসের মধ্যে 40-70 জন সাহাবীর মধ্যে 40 জন বেহুশ হয়ে গেছে, বাকি 30 জন গড়াগড়ি করে কান্না করে। নবী কেমনে সহ্য করব গো? ও বাবা, সুদ খাইবা, হারাম খাইবা, ভাই ভাতিজার জমি দখল করে খাইবা, মা বাপ মইরা গেছে, বোনের সম্পদ বুঝাইয়া দিতা না, বড় ভাই মইরা গেছে, ভাইয়ের সন্তানদেরকে জমি বুঝাইয়া দিতা না, মিছা কথা কইয়া ব্যবসা করবা, ওজনে কম দিয়া ব্যবসা করবা, গালিগালাজ করবা, মন্দ কথা বলবা, জিহ্বা গলে যাবে, পায়খানার রাস্তা দিয়ে বের হবে, সহ্য করতে পারবা না। এবার আপনারা বলেন, কবরের কঠিন আযাব থেকে বাঁচার জন্য আমাদেরকে দুনিয়ার যত বদ কাজ আছে, এই বদ কাজগুলা ত্যাগ করার দরকার আছে না নাই? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়ানা আমরা সবাই হাজির হইলাম
দয়াল নবীজির মাহফিলে, হায়রে দয়া করে কবুল করেন মায়ার নবী আমরা রে। আল্লাহুম্মা সাল্লি লাগবে না মদ নবিয়ানা শাফিয়ানা মাওলানা। সাহাবাই কেরাম বলে নবী গো, ও দয়ার নবীজি, তাইলে এই কঠিন আযাব দেওয়া হবে, ইমানদারদেরকে কি কোনো পুরস্কার দেওয়া হবে না? আমার নবী আল্লাহ তাআলার কোরআন থেকে বলে, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ তাআলা এমন পুরস্কার দিব গো, ওই পুরস্কারের নাম হলো জান্নাতুল আদন। ওই জান্নাতুল আদন দেখতে কত সুন্দর, ওই জান্নাতুল আদন দেখতে কত সুন্দর। আমার আল্লাহ বলে তাজরি মিন তাহতিহাল আনহার, এমন সুন্দর ওই জান্নাতের নিচে দিয়ে একটা নদী প্রবাহিত হবে। ওই নদীর মধ্যে আমার আল্লাহ তাআলা এক রকমের পানি রাখবে না, ওই নদীর মধ্যে 4 প্রকারের পানি রাখবে। ওই নদীটার নাম হলো র আলিফ জিম বা রজব নদী। ওই রজব নদীর মধ্যে যখন ফেলানো হবে, একজন বান্দাকে রজব নদীতে 4 রকমের পানি পান করানো হবে। এক রকমের পানি হলো কাউসারের পানি, যেই পানি পান করলে কিয়ামতের আগ পর্যন্ত বান্দার পিপাসা লাগবে না। 2 নাম্বার একটা পানি আছে, ওই পানিটার নাম হলো সারাবান তাহুরা, পবিত্র পানি। আপনাদের এলাকার অনেক যুবক দেখবেন তারা নেশা করে, মদ পান করে, ইয়াবা ট্যাবলেট খায়, গাঞ্জা সেবন করে। এমন নেশা করে সোনার বাংলাদেশে আছে না নাই? আরে আব্বু জিরা নেশা করে লাগে এলাকার কলডি পর্যন্ত চুরি করে লয়ে থাকা আছে। বহুত কল লয়ে গেছে মসজিদের। চিন্তা করছে কোন সুস্থ সবল ব্যক্তি নেশা করে নাই, ড্রাগ এডিক্টেড না, এ ব্যক্তি কি জীবনে মসজিদের কল চুরি করবে? জীবনে কোন ভালো মানুষের কোনো কিছু একটা পাতাও নাড়বে না। এই নেশাখোর যারাই, নেশাখোরদের কারণে এলাকায় দেখবেন কোন রাস্তায় কল থাকলে কল থাকে না, লাইট দেয়, সামান্য একটা লাইট, লাইটের লোক ছাড়তে পারে না, লাইট খুলে রয়ে থাকে শুরু। এই জ্বালায় বহু এলাকার ভিতরে রাস্তায় মানুষ লাইট দেয় না। এখন আমি বহু জায়গায়, আমরা নিজের এলাকায় রাস্তা দিয়ে আসা যাওয়ার সময় আমি কয়েকজনের দিয়ে গেলে, ও আল্লাহ আপনারা টাকা পয়সা কম দেয় নাই, এই রাস্তাটা অন্ধকার থাকলে লাইট দিতে পারেন না, তো বাতিজা মিনিমাম 10-15 বার দিছি, লাইট দেওয়ানোর পরের দিন সকালে দেখি আর লাইটটা নাই। তো নেয় কে? কয় এলাকার ফুটতে ফুটতে কথা কারণ আমার নেশা করে ড্রাগ এডিক্টেড এগুলো আসে না নাই? সারাবান তাহুরার মতো পবিত্র পানি পান করানো হবে। ওই পবিত্র পানি কারা পান করবে? যারা কখনো নেশা করে নাই। আব্বা সিগারেট খান, খান, বেশি করে খান। বলে হুজুর এটা কি নেশা নাকি, এটা কি হারাম নাকি? আব্বা মনে রাখবেন, নবীজির আরেকটা হাদিস শরীফ পড়ে দেখলাম, নবী কয় যদি দুনিয়াতে জাহান্নামী মানুষ দেখতে চাও তাদের দিকে তাকাও। নবীজি কারা? বলে দুনিয়াতে যাদের মুখে আগুন। আচ্ছা আমি বললাম না আপনারা এখন আগুন তাহে কার মুখে? সব দিদি কয় না, এবারের উপরে নি শুধু কথা যায় যাচ্ছে। এলাকায় সিগারেট খোর, বিড়ি খোর আসেনি? বহুত বেটারে দেখবেন বাথরুমে বয়ে বয়ে সিগারেট খায়। এর যদি প্রশ্ন করে এক লোকমা ভাত খাইবানি বাথরুমে, ভাত কেমনে খা, তো সিগারেট কেমনে খাও? আমি একটা রেসি গেলাম, আমি ওয়াশরুমে যাবো, এটা একটা রেসি গেলাম, বাথরুম থেকে সিগারেটটা মহলে হাতে লয়ে বাড়িতেছে, কি তো এর বাথরুমে বয়ে সিগারেট খান খা? ইয়া কাকা, ইয়া বাথরুমে বয়ে খাইলে বাথরুমটা ক্লিয়ার হয়। এই জাতের সিগারেট করে আসেনি? যুবক ভাইরা যারা সিগারেট খান, আপনার মনে রাখবেন, আপনি যদি বিবাহ করেন আপনার বউ পরকীয়া করবে। কারণ কি? কারণ আপনি সিগারেট খেয়ে আপনার মুখে দুর্গন্ধ নিয়ে আপনার বউয়ের কাছে যাবেন, আপনার বউ লাথি দিয়ে আপনার খাটের থেকে ফালাই দেয় না, আপনার সৌভাগ্য। তোনার এই বেডি রেসা মারি আর ভাল লাগে না, লগের বাড়ির ডেবরটারে ভাল লাগে, কারণ তোর মুখে গন্ধ, তোর বউ তো এখন অন্য পুরুষের দিকে খেয়াল রাখবে। আপনার কি কষ্ট হইতেছে? কথা মিস হইলে আপনারা কইেন, এগুলা জাস্টিফাই করা কথা। বহু জায়গার ভিতরে এমন অবস্থা চলতেছে। আল্লাহ আপনারে বোঝার তৌফিক দান করুন, কোন আমিন। তাহলে নেশাখোররা জান্নাতের সারাবান তাহুরা পান করতে পারবে?
এবার আসেন জান্নাতের ওই নদীর মধ্যে 4 প্রকারের পানি, 2টা বললাম। 1 নাম্বার ইন্না আ'তাইনা কাল কাউসারের পানি, 2 নাম্বার সারাবান তাহুরা, 3 নাম্বার হলো জান্নাতের লাবান দুধ। মারহাবা কন। ও মায়ার নবী, জান্নাতের লাবান দুধ কারা পান করবে? নবী আমার বলে জান্নাতের দুধ তারা পান করবে যারা কোনোদিন পরের হক মাইরা খায় নাই। আব্বা ক্ষেতের লাই লাগে আছিল 2 হাত, ব্যাঙ্গারি চলতো, এখন এটা হাতের বান আড়ানো যায় না। ক্ষেতের গালা কাঁচাইতে কাঁচাইতে ক্ষেতের লাইন দিয়ে ছোট বানাইছো যারা, নিজের জমি অল্প একটু এটার ফুডে লাইরে দিছো যারা, মনে রাখবা যদি পরের হক খাও। অনেক ভাইয়েরা আছেন মা বাবা মারা গেছে, আপনার বোন আছে কিন্তু বোনের নির্দিষ্ট পরিমাণ সম্পদ বুঝিয়ে দেয় না, আসেনি? আপনারা যারা ভাই আছেন, আপনারা যারা এটা করেন না, মনে রাখবেন আল্লাহর কাছে জালেম হিসেবে আপনি উঠবেন। আপনার দায়িত্ব বোনের সম্পদ বুঝিয়ে দেওয়া। আবার বাংলাদেশের একটা নিয়ম, কোন বোন যদি ভাইয়ের কাছ থেকে বাপের দিনে হক আনে, এ বোন পরের বার আর বাপের ভাই তাইলে আর দাম পায় না। কি লেগে? তাই তো তার হক লয়ে গেছে, তাই কি আমার কাছে হক আছে? অবশ্যই হক আছে। আপনি ভাই হিসেবে তার হক আছে। মনে রাখবেন কোন ভাই যদি তার বোনের সাথে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, ভাই বলে পরিচয় না দেয় এবং বোনের উপর ভাইয়ের যে দায়িত্ব, এই দায়িত্ব পালন না করে, এ ভাই অভাবে পড়বে, অতি সত্য। একটা ভাই তার কামাই রুজিতে বরকত উন্নতি ততক্ষণ থাকে, এ ভাই যদি তার বোনের দিকে নজর করে এবং বোনকে দেখে শোনা রাখে। আমি বানাই বলতেছি, আপনার মনে হয় তিরমিজি শরীফের সরাসরি ভাই বোনের হকের হাদিসের অধ্যায় লেখা। আল্লাহর কোরআন রাসূলের পাকের হাদিস এত নরমাল না। আমি মাত্র কামেল প্রথম বর্ষে পড়ি, কুমিল্লা ইউনিভার্সিটিতে বাংলা অনার্সের ফাইনাল ইয়ার, আমার এবার পরীক্ষা হবে। আমি যতটুক পর্যন্ত হাদিস শরীফ এই পর্যন্ত যা পড়ছি এবং এখন যা পড়তেছি, আমার মনে হইতেছে যে আমি আগে কিছুই পড়ি নাই, এখন আরো বেশি পড়তেছি। আপনি কথা বুঝতেছেন? বেশি কিছু লাগবে না। আল্লাহ তাআলার কোরআনুল কারীমকে আপনারা যারা এখানে আছেন, প্রত্যেকদিন একটা বাংলা অনুবাদ আছে এমন একটা কোরআন শরীফ কিনবেন। বাংলা অনুবাদ, শুধু অনুবাদ, তাফসির বা অনুবাদ। সবচাইতে সহজলভ্য একটা তাফসিরে কানজুল ইমান, নুরুল ইরফান, যদি পারেন এটা কিনবেন। এটা দৈনিক আধা পৃষ্ঠা করে পড়বেন, আধা পৃষ্ঠা। আপনি আরবিটা পড়া লাগবে না, শুধু অনুবাদ গুলা পড়েন। আল্লাহর কসম করে বলি, কেউ যদি কোরআনুল কারীমের প্রথম থেকে শেষ পর্যন্ত শুধু অনুবাদটা পড়ে, এই ব্যক্তি কোনোদিন নামাজও ছাড়বে না, পরের হক খাবে না, হারাম খাবে না, এবং কিভাবে দুনিয়াতে চলতে হবে সব সে জানবে। আধা পৃষ্ঠা করে পড়েন। মোবাইলের জগৎ এখন সহজ, মোবাইলে আপনি চাইলেই সবকিছু পাবেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন পড়েন। এজন্য পরের হক মেরে খাইবেন না। বড় ভাই মারা যাওয়ার পর, ছোট ভাই মারা যাওয়ার পর ভাই ভাতিজার জমিগুলো ভাগ করে সুন্দরভাবে বুঝিয়ে দিবেন। এটার কারণে আল্লাহর কাছে আপনি উত্তম জাযা পেয়ে যাবেন। 4 নাম্বার আরেকটা পানি, ওই পানিটার নাম হলো জান্নাতের মধু। ওই মধু কারা পান করবে? আপনারা যারা এখানে বসেছেন, বন্ধু বান্ধব চা দোকানে বৈশাখ কথায় কথায় গালি দিয়া কথা বলে, এমন জাতের অনেক লোক দেখবেন গালি দিয়া কথা বলে। মনে রাখবেন, যারা এমন মুখের ভাষা খারাপ করে, গালি দিয়ে কথা বলে, 2 নাম্বার মিথ্যা কথা বলে, তারা কখনো জান্নাতের মধু পান করতে পারবে না। ও নবী গো, তাহলে জান্নাতের মধু তো আমরা পান করতে চাই। বলে তাহলে মিথ্যা ছাড়ো, জবান থেকে ফায়সা কথা গালি দেওয়া বন্ধ করো। কিন্তু আমাদের সমাজ এমন, ফায়সা কথা গালি দেওয়া, গীবত করা, চা দোকানের মধ্যে বৈশা একজনের বিরোধিতা করা, একজন আরেকজনের নামে গীবত করে, এটা অহরহ চলতেছে। আর সোনার বাংলাদেশে সবচাইতে গীবত যেই জায়গাটায় হয় সেটা হলো চায়ের দোকান। আব্বুজিরা এগুলা ত্যাগ করার চেষ্টা করবেন। মনে রাখবেন, এই গীবতের কারণে আল্লাহ তাআলার কাছে আপনি কঠিন আসামি হয়ে যাবেন। আল গীবাতু আশাদ্দু মিনাল কতল, গীবত হতো কতলের চাইতে বড় গুনাহ। আপনি একটা মানুষকে জবাই করে খুন করে দিলে যে গুনাহ হবে, একজনের নামে একটা গীবত করলে, একজনের পেছনে কথা বললে সেই গুনাহ আপনার আমলনামায় হবে। এগুলা থেকে সাবধান, সতর্ক থাকার চেষ্টা করবেন। গীবত করবেন না, কখনো গীবত করবেন না, গীবত থেকে দূরে রাখবেন। গান বাজনা এমন বাজে কাজগুলা করবেন না, এগুলা কান দিয়া শুনবেন না। বলো হুজুর আমি তো গীবত করি না, কিন্তু চা দোকানে গেলেই দেখি উমকে গীবত করে। গীবত করে না কিন্তু বইয়া বইয়া শোনে আর সুকা লাগায়, এক জাতের লোক আছে না? গীবত করে না কিন্তু গীবত শুনতে পছন্দ করে। গান গায় না, গান শুনতে পছন্দ করে।
আছে না? গান গায় না, শুনতে পছন্দ করে, গীবত করে না, করতে শুনতে পছন্দ করে, গালি দেয় না, কেউ ঝগড়া লাগলে দাঁড়ায় দাঁড়ায় গালি গালা শুনতে পছন্দ করে। মনে রাখবেন এই ব্যক্তিদেরকে কত কঠিন শাস্তি দেওয়া হবে। এ ভাইরা, এ যুবক বন্ধুরা যারা গান শোনেন আপনাদের ব্যাপারে, এ মা বোনেরা যারা গান শোনেন আপনাদের ব্যাপারে সতর্ক। এগুলা যারা শোনেন, গালিগালাজ যারা শোনেন, ঝগড়া ফাসাদ যারা শোনেন, গীবত যারা শোনেন, আপনাদের কানের মধ্যে আল্লাহ তাআলা গরম সীসা ঢালাই করে দিয়ে দিবে। কেমন শাস্তি! এই শাস্তিকে বলা হয় মারসুস। এই মারসুস নামক শাস্তি যদি আপনি পান, কবরে কঠিন আযাবের শিকার হয়ে যাবেন। এই জন্য সাবধান হয়ে যাবেন। সাহাবায়ে কেরাম বলে, নবী এই কঠিন শাস্তি আর কারা কারা পাবে? নবী আমার বলতেছে এই শাস্তির শিকার হবে আরেক জাতের বেপরদা নারী। ও নবী গো, বেপরদা নারী আছে এলাকায়? আমি একটা হাদিস শরীফ পড়বো, দেখবেন এই হাদিস শরীফের কারণে আপনার মা, আপনার বোন, আপনার স্ত্রী, আপনার ছেলের বউ, এই চারজন ব্যক্তির কারণে আপনি জাহান্নামে যাবেন, যে কোনো একজন। একটু শোনেন মন দিয়া। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ঘোষণা করে, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা তোমাদের নারীদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো বের হতে দিও না। বের হতে দিবা, তারা ইফতিজিং এর শিকার হবে, তারা ধর্ষণ হবে। দেখেন বাংলাদেশে বেশিরভাগ ধর্ষণ যারা হচ্ছে, এই ধর্ষিত মেয়েরা, এরা পর্দা করে না, চুল এলোমেলো ছাইরা বেড়ায়, বুকের কাপড় দেখে ঘুইরা বেড়ায়, এদের শরীরের মধ্যে পর্দার কোনো চিহ্ন থাকে না। এক যুগের হাট এলাকার পর্দার অন্তরালের মা, এ যুবক বন্ধুরা, মুরব্বী বাবাজিরা, আপনারা মনে রাখবেন, আপনারা যারা আপনাদের মাকে, আপনাদের বোনকে, আপনাদের মেয়েকে আপনারা পর্দা করান না, এটার কারণে আপনি দুজকে যাবেন। রহমতের নবী বলে, একজন নারীর কারণে চারজন পুরুষ মানুষ দুজকে চলে যাবে। ওই নারী যদি কোনো পুরুষের মেয়ে হয়, মানে আপনারা যারা মেয়ে জন্ম দিয়েছেন, আপনি যদি আপনার মেয়েটাকে পর্দা না করান, ওই মেয়েকে প্রশ্ন করা হবে, তুমি কেন পর্দা করো নাই? মেয়ে বলবে, আমার আব্বা জান আমারে জন্ম দেওয়ার পর আমারে পর্দা করায় নাই। তখন ওই মেয়ে তার বাবাকে নিয়ে দুজকে যাবে। 2 নাম্বার, কোনো ভাই যদি তার বোনকে পর্দা না করায়, কোনো ভাই যদি তার বোনকে পর্দা না করায়, তাহলে ওই ভাই তার বোনের কারণে দুজকে যাবে। আপনি আপনার বোনকে নিয়ে মোটর সাইকেলে ঘুরেন, আপনার বোন আপনার বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠানে নাচানাচি করে, আপনার বোন আপনার চাচাতো ভাই, আপনার খালাতো ভাইয়ের সঙ্গে কথা বলে, সুন্দর কথা বলতেছে, আপনার বোন বেপরদা ভাবে স্কুলে চুল ছাইরা দিয়া যাইতেছে। মনে রাখবেন, আপনি ভুয়া আইয়া আপনার বোনকে পর্দা না করানোর কারণে আপনি জাহান্নামের অতল গহ্বরে যাওয়া লাগবে। 3 নাম্বার, কোন স্বামী যদি তার স্ত্রীকে পর্দা না করায়, এ স্বামীরা মনে রাখবেন, আপনার বউকে যদি আপনি পর্দা না করান, তাহলে আপনার বউ আপনাকে নিয়ে জাহান্নামে যাবে। কিন্তু আপনি পর্দা করাবেন দূরের কথা, আপনি সকালবেলা নাক টাইনা ঘুমান, আপনার বউ আপনার বাচ্চাকে নিয়ে মুখ খোলা রাইকা বেপরদা ভাবে কিন্ডারগার্টেন স্কুলে দিয়ে আসে। আপনার বউ আপনার সন্তানকে নিয়ে বাজারে স্কুলে দিয়া, আপনার বউ বাজার করে আনে মুন্সির হাট থেকে। মনে রাখবেন, এই যুবক ভাই, আপনার স্ত্রী যদি বেপরদা ঘুরে বেড়ায়, তাহলে এটার কারণে আপনি দুজকে চলে যাবেন। আপনার বউ কত সুন্দর আপনার তার দেবরকে, মানে আপনার ছোট ভাইকে ভাত বেড়া দেয়। আমরা সমাজে দেবরের সামনে ভাবি না গেলে কথায় কথায় বইলা ফেলে, যাইবে না কি হইব, এটা তোমার ভাইয়ের মতো। কিন্তু আল্লাহর নবীর হাদিস বলে, দেবর ভাইয়ের মতো না, ভাইয়ের মতো না। একটা ভাবির জন্য দেবর হলো কাল সাপের মতো, একটা ভাবির জন্য দেবর হলো মৃত্যু সমতুল্য। এ যুগীর হাট এলাকার ভাবিরা, তোমরা যদি দেবর থাকে, দেবরকে চেহারা দেখায়ও না, জাহান্নামে যাইবা। দেবরের সঙ্গে কথা বইল না, জাহান্নামে যাইবা। এই দেবরের সঙ্গে পর্দা কইরো। মনে রাখবারে যুবক ভাই, মনে রাখবেন রে মুরব্বীরা, আপনি আপনার স্ত্রীটারে পর্দা করায়, এটার কারণে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলা লাগবে। যদি পর্দা না করান, দোজখের আগুনে জ্বলা লাগবে, জ্বলা লাগবে, জ্বলা লাগবে। এবার আসেন 4 নাম্বার, আপনারা যারা মায়ের সন্তান, আমিও মায়ের সন্তান, আপনারা যদি আপনাদের মাকে পর্দা না করান, আপনার মা অটোমেটিকলি এমনি ঘুরে বেড়ায়, আর বৃদ্ধ হয়ে গেছে, পর্দা করে না। মনে রাখবেন, বৃদ্ধ
যদি হয়ে যায়, কোনো মা যদি পর্দা না করে, আপনি সন্তান যদি পর্দা না করান, তাহলে ওই মায়ের কারণে আপনি সন্তান দোজখে যাবে। তাইলে 4 প্রকারের ব্যক্তি, 4 জন নারীর কারণে দোজখে যাবে। বাপ মেয়ের কারণে, ভাই বোনের কারণে, স্বামী স্ত্রীর কারণে এবং সন্তান মায়ের কারণে। আপনাদের কাছে করজোরে আবদার, আপনারা আপনাদের মাকে, বোনকে, স্ত্রীকে, সন্তানকে পর্দা করাইবেন। এবার বলেন, জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচার জন্য পর্দা করার দরকার আছে না নাই? করাইবেন নি? কেমনে পর্দা করবেন? কেমনে? আপনি তো বেপর্দা যেমনে হয় এই সিস্টেম করে দেন। বাড়ির ভিতরে গায়ে হলুদ হয়, কত সুন্দর গায়ে হলুদের অনুষ্ঠান, মাইয়া বইয়া থাকে, ভাই, স্বাস্থ্য ভাই, জেঠতো ভাই, খালতো ভাই, খালতো বই না, ইয়া হলদি লাগাই, হলুদ কথা কয় না কা। যদি হলুদের অনুষ্ঠান না করে, এই মুরব্বী কয়, কি তা বিয়া লাগাইছ, মারামারি মারামারি লাগে। কি আপনি ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। গায়ে হলুদের অনুষ্ঠান করেননি বিয়াত? এতে মাতালারে করে না। তুই আরো আগে যাও, গান তোমার মোবাইল তুমি চলে, শতান হলা কোনানকা। এখন একটু বন্ধ হয়েছে নি? আপনার সিস্টেম আছে, আপনারা দাওয়াতে যাবেন না, এরা দাওয়াত দিবে না, এদের দাওয়াতে যাওয়ার দরকার নেই। হ্যাঁ, চিন্তা করে হুজুর সমাজ রক্ষা করতাম, যে সমাজ রক্ষা আপনার জাহান্নামে যাওয়ার কারণ হবে, এই সমাজ আপনি রক্ষা করার দরকার নাই মিয়া। এটি ঠিক কয়। আবার গান বাজনার ভিতরে গায়ে হলুদের পরে যে বিরিয়ানি খাবা, এটা খাওয়ানোর লেগে শেষ রাত পর্যন্ত বয়ে দেয়। এটাও ঠিক, এটাও ঠিক। মনে রাখবেন, আরেক কথা আছে, এই যে বিয়ের ভিতরে গায়ে হলুদ হয়, গান বাজনা হয়, আমরার মধ্যে দেখবেন পাঞ্জাবি লাগে, হুজুরে এই বিয়ে পড়ায়। আবার হুজুরে আবার বিয়ের পরে দোয়া করে, আল্লাহ এই বিয়ের মাধ্যমে তারা যে সন্তান হবে, একটা নেক সন্তান দেন। তো আপনি হারাম ডিজে ফাটির কনসার্ট গান বাজনা করে বিয়ে করাইছেন, এই বিয়ের ভিতরে নেক সন্তান নেবো, এই ফুটে বড় হয়ে তার মারে আর বাপরে কি লাইব? আপনি হারাম কাজ দিয়ে বিয়ে শুরু করলে এই বিয়ে থেকে নেক সন্তান হইব? এটা আর কইলাম না, এটা বেশি কঠোর হয়ে যাবে। তাইলে বিয়ের ভিতরে গান বাজনা চলবে। আপনি মনে রাখবেন, মনে করেন আপনার এই হুজুরকে আপনি কষ্ট নেবেন নি কোনো, এই হুজুরকে দিয়ে বোঝায়, এই হুজুরের বাড়িতে বিয়া, হুজুরের বাড়িতে গান বাজনার আয়োজন করছে হুজুরের ছেলেরা, আয়োজককে ছেলেরা। এই গান বাজনার আয়োজনে আইসা যারা যারা গান শুনবে, নাচবে এবং বেপরদা যে মহিলা হবে, তারা এগুলা কইরা যে গুনাহ হবে, এই গুনার কাজের আয়োজন যারা কইরা দিছে, সেম সমান গুনার অপরাধী তারা হবে। আপনি মনে করেন আমি নাচলাম, আমি নাচছি, আমি গুনাহগার হইলাম, কিন্তু আমার এই নাচার জন্য যে আগ্রহ তৈরি করে দিছে এই ব্যক্তি, আমার যা গুণ হইব তার অটোমেটিক আপনি গুণ হইব। আপনার এলাকায় গান বাজনা যে হয়, যারা গান বাজনা করে এরা কি আপনি মনে করেন এমনি হইব? আমার এক স্পিকার ওলা, এই দোয়ান স্পিকার দোয়ানওয়ালা প্রশ্ন করছে, তো আমরা থেকে নিয়ে দেরি করে সামনে হমান অপরাধী হইবে। আমি তো বাড়া দিই, আপনি এই গুনার কাজে আপনি সহযোগিতা করেন। চিন্তা করবো মা হুজুর এটা কি থাকে, এটা না থাকলে তো হয়তো না। হ্যাঁ, এটা না থাকলে হয়তো না, এটা দরকার। ওয়াজ মাহফিলে চলে না, এটা লাগে, কিন্তু গান বাজনার ভিতরে দিয়ে আপনি সহযোগিতা করছেন না, আপনি সমান গুনাহগার। এবার আসেন, মনে রাখবেন, আপনারা যদি আপনাদের আত্মীয় স্বজন মহিলাদেরকে পর্দায় না ঢুকায় দিয়া যান, একজন বাবা যদি তার মেয়েকে পর্দাশীল না বানায়া যায়, তাহলে তার মেয়ের কারণে সে কবরে গেলে দুজকের আগুনে কেমনে জ্বলবে? আল্লাহ তাআলার খাস একজন বান্দা, জিনার বাড়ি হলো খোরাসান এলাকার মধ্যে, ওনার জীবনী পড়তে যে আমি পাইলাম, উনি খোরাসান থেকে অনেক দেশে সফর করেছে। উনি বলেন, আমি একদিন রাত্রবেলা সজাগ অবস্থায় আমার সারা রাত্র কাটাইলাম। আমার স্বভাব ছিল আমি ফজরের নামাজ পড়ে, 2 রাকাত নামাজ আছে, ফজরের পরে সূর্য উঠলে 2 রাকাত নামাজ পড়ে, এটা কি নামাজ কয়? এশরাক। না, কি নামাজ কয়? এরা যারা নতুন শুনছে এশরাক, চিন্তা করতে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত জানি, এশরাক পাইলেন কো? আরে এডি ছাড়া আরো নামাজ আছে। সূর্য ওঠার সাথে সাথে নামাজ পড়ে এশরাক, সূর্য ওঠার পর থেকে সূর্য ডুবার আগ পর্যন্ত আরো 2 রাকাত নামাজ আছে, যেটা চাস্তের নামাজ অথবা দোহারের নামাজ কয়।
মাগরিবের নামাজ আদায় কইরা 6 রাকাত নামাজ আছে, যে নামাজটারে কয় আওয়াবিনের সালাত। কেউ যদি টানা 30 দিন অথবা 40 দিন এই সালাত আদায় করে, তাহলে এই ব্যক্তির 12 বছর ইবাদতের সওয়াব পাবে। এটা শাওয়াল মাস যাইতেছে, 6 রোজা রাখছেন নি? রাখেন। এই 6 রোজা যারা রাখবে তাদের আমল নামে পুরো 1 বছর রোজা রাখার সওয়াব হবে। আমি কিন্তু কথার ফাঁকে ফাঁকে অনেকগুলো আমলের কথা বলে দিয়ে যাচ্ছি, আপনাদের কেমন লাগতেছে আমি বুঝতেছি না। তবে আমার জানা মত, আমি যতটুকু জানি, বেড়াইতের থেকে আমার ওয়াজ বেশি বেরিয়েতে শোনে। আল্লাহ আপনাদেরকে কবুল করুন। শুধু এই 2-3টা নামাজ না, আরো নামাজ আছে। ফজরের আগে তাহাজ্জুদের নামাজ, এই সালাত তাহাজ্জুদের নামাজ পড়ে কেউ যদি আল্লাহর কাছে কোনো কিছু চায়, ওই চাওয়া যদি সঠিক হয়, আল্লাহ তাআলা 3 মাসের ভিতরে তারে দেয়। 3 মাস। আমার চোখের দেখা সাক্ষী, আমি অনেককে নসিহত করছি তাহাজ্জুদের সালাতের। ক্যান্সারের রোগীর ক্যান্সারের মতো কঠিন রোগ ভালো হয়েছে তাহাজ্জুদের নামাজের কারণে। সন্তান হয় না এমন অনেক মহিলার সন্তান হয়েছে তাহাজ্জুদের কারণে। আর আমার ভক্তবৃন্দ, আমি দেখাইতে পারবো না, আলহামদুলিল্লাহ। এমন অনেক পুরুষ মানুষ বিদেশ যাওয়ার 6-7 বার চেষ্টা করছে, মেডিকেল আনফিট আসছে, 3 মাস তাহাজ্জুদ করে কাঁদছে, পরবর্তীতে যাওয়াতে মেডিকেলে ফিট হয়েছে। ব্যবসা করছে, বরকত হয় নাই, তাহাজ্জুদ করছে, আল্লাহ বরকত দান করছে। কঠিন রোগে আক্রান্ত, তাহাজ্জুদ করছে, আল্লাহ তাআলা এই ব্যক্তির কঠিন রোগ থেকে শিফা দান করছে। বড় কঠিন ইবাদত, বড় পাওয়ার মতো ইবাদত শুধু তাহাজ্জুদ। এই 4টা নামাজ, ইশরাক, চাশত, আওয়াবিন এবং তাহাজ্জুদ, এই 4টা না, আরো নামাজ আছে। বলে হুজুর কি নামাজ? নফল সালাতের ভিতরে একটা সালাত আছে, যে সালাতটা হইল সালাতুত তাসবিহ নামাজ। যে সালাতুত তাসবিহ নামাজ পারলে দৈনিক একবার, না পারলে সপ্তাহে একবার, না পারলে মাসে একবার, না পারলে বছরে একবার, না পারলে জীবনে একবার হইল পড়া একটা বান্দার জন্য বড়ই সাফল্যমণ্ডিত করার কাজ। সালাতুত তাসবিহ নামাজ একটু সময় লাগে, মোটামুটি 25-30 মিনিট লাগে পড়তে। আরো আছে আরেকটা সালার নাম সালাতুল ইস্তিসকা, বৃষ্টি না হইলে এই নামাজ আদায় করে। 6টা নামাজ। না আমার চা লাগবো না, আমি কথাটি কই একটু বাহ্যিকে, গরম লাগে। কতক্ষণ হয়েছে মাইক ধরছি যে? অনেক সময় হয়ে গেছে না, 10:30 না, 40-এ শুরু হয়েছে। আরো কিছু শুনবেন নি আপনারা? যদি শোনেন আমি বলবো, আর নাইলে আমি বাড়িতে যেতে পারলাম, আমি ঘুমাইতে এরকম। আল্লাহ কবুল করেন, আমিন পড়েন। আমি কথাগুলো বইলা শেষ করি। সালাতুত তাসবির পরে আরেকটা নামাজ আছে সালাতুল ইস্তিসকা। বৃষ্টি যদি না হয় আল্লাহর কাছে দোয়া করলে বৃষ্টি দেয়। আরেকটা নামাজ আছে সালাতুল হাজত। হুজুর সালাতুল হাজত কি? সালাতুল হাজতের নামাজ হচ্ছে আপনার মনে করেন কোন মনের আশা পূরণ হইতেছে না, মনের আশা পূরণ হচ্ছে না, আপনি নামাজ পড়বেন, নামাজের নিয়ত করবেন আল্লাহু আকবার, সূরা ফাতিহা অন্য সূরা মিলাবেন, দ্বিতীয় রাকাত সূরা ফাতিহা সূরা ইখলাস 3 বার পড়বেন, পড়া সিজদাতে যা সুবহানা রাব্বিয়াল আলা 3 বার 4 বার 3 বার 5 বার 7 বার 9 বার পড়ার পর আপনার যে মনের আশা আকাঙ্ক্ষা এটা সিজদায় বাংলাতে বলবেন। এটা সালাতুল হাজত। বলেন সালাতুল হাজত। পাইলাম কয়টা নামাজ? 7টা। আরেকটা নামাজ আছে সালাতুল খাইরের নামাজ, নফল ইবাদত 100 রাকাত। কয় রাকাত? 100 রাকাত। 2 রাকাত 2 রাকাত করে পড়ে। প্রথম রাকাতে সূরা ফাতিহা একটা সূরা মিলাবেন, দ্বিতীয় রাকাত সূরা ফাতিহা 10 বার সূরা ইখলাস পড়বেন। সালাতুল খাইরের নামাজ, 8টা নফল নামাজ। এটি তো 5 ওয়াক্ত নামাজের পরে, তাহলে 13টা ওয়াক্ত পাবেন আপনি। এমন আরো মানে সর্বমোট 50টা নামাজের নামাজ। কয়টা আমি জানি না, আর কি 50টা নামাজ। 50টা নামাজ। বলে হুজুর এটি কোনটি? ওই যে নবীজি মেরাজে গেছিলেন, নামাজ ছিলেন কয় ওয়াক্ত? আমরা পড়ি কয় ওয়াক্ত? আর 45 ওয়াক্ত কো? এই 5 ওয়াক্ত পড়লে আপনি 50 ওয়াক্তের সওয়াব পান, ঠিক এটা জানেন তো? 50 ওয়াক্তের সওয়াব পাওয়া যায়। কিন্তু এই 50 ওয়াক্ত যে পড়ছে নবীজির জীবনে এগুলো আদায় করছিলেন, এগুলা কি কি নামাজ? তা আপনি 13 ওয়াক্ত পড়ে দেখেন নাকি? 13 ওয়াক্ত। 5 ওয়াক্তর পরে যে 8টা কইছি 8টাকে পড়েন, দেখবেন সময়টা এখন না পড়ার লাগা। আল্লাহ আমরারে কবুল করেন, কোন আমিন। আর মোহাব্বতের আওয়াজে কোন আমিন। আর জবান খুলে জোরে পড়েন আমিন। এটা আনো সারে, এটা সারে এটা আনো। আমি খাই না, আমি খাইলে অনেকে 60টা কোট বুইটা দেখ যাবো। এখন আপনি এটা নিয়ে দিলে তো এরা খাইবো, এবার এরা ভালো লাগতো না। দয়টা না হয় না, রাহ আমার মনে কষ্ট নিয়েন না আব্বা, উদয় খাওয়ানোর দরকার নেই, এটা পরে আমরা ভাগযোগ করে খাইলাম।
আমরা বক্তা দাওয়াত দিচ্ছেন, বৈতাল মার্কা বক্তা। আমি কোনো হুদা শিক্ষিত বক্তা না, আমি মোটামুটি যা পড়ালেখা করি তা মানুষের কাছে বলি, এর থেকে দুই একটা নসিহতের কথা বলি, এর থেকে মানুষ হেদায়েত হইলে আলহামদুলিল্লাহ। কথা বুঝছেন তো? আপনার দোয়া করেন, আমি আমার খেদমত একজনকে আল্লাহ এক এক দিক দিয়ে খেদমত করা, আমি আমার মাদ্রাসাগুলো দিয়ে খেদমত করতেছি। আল্লাহ তাআলা কবুল করেন, পড়েন আমিন, মুহাব্বতের আওয়াজে কোন আমিন। তো যেই কথার মধ্যে বলতেছিলাম আমার বাবারা, ওই আল্লাহ পাকের বান্দা সাইদ ইবনে মুসাইয়াব রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলে আমি ফজরের নামাজ পড়ে অপেক্ষা করতেছিলাম, এশরাকের নামাজ পড়বো। নামাজের মুসল্লার ভিতরে আমার ঘুম লেগে গেছে। ঘুম লাগার পর হঠাৎ করে আমি ঘুমের ভিতরে স্বপ্ন দেখতেছি, একজন ব্যক্তি আমার সামনে দাঁড়ানো। এই ব্যক্তিটার শরীরের নাভি থেকে মাথার তালু পর্যন্ত ভালোই দেখা যায়, কিন্তু নাভি থেকে পায়ের তালু পর্যন্ত আগুন জ্বলতেছে ধাউ ধাউ করে। বড় মারাত্মক বিষয় না? আমি তাকে দেখে প্রশ্ন করলাম, এ ভাই তোমার শরীরের কেন এমন অবস্থা? সে আমার বলে আমার শরীরের এই যে নাভি থেকে মাথা পর্যন্ত ভালো, নাভি থেকে পায়ের তালু পর্যন্ত জ্বলে, এটার কারণ হইলে আমার দুই মেয়ে। মাইয়ারে দুনিয়াতে রাইখা যাবেন, এ মাইয়া আপনার জাহান্নামের কারণ কি হইতেছে দেখেন। হুজুর আপনার দুইটা মেয়ের কি কারণ? বলে হুজুর আমি দুনিয়ার জমিনে আমার একটা মেয়ে জন্ম দিয়েছিলাম, যার বয়স ছিল 13 বছর। তাকে আমি কোরআন সুন্নাহ মোতাবেক চালাইছিলাম, সে সুন্দরভাবে চলছে, আর এই ব্যক্তি এখনো আমল করে। আল্লাহ তাআলা এই মেয়ের কারণে আমার অর্ধেক শরীর নাজাত দিয়া রাখছে। কিন্তু আমি যখন দুনিয়াতে ইন্তেকাল করি, আমার একটা মেয়ের বয়স ছিল, আমার একটা মেয়ে তার মায়ের গর্ভে ছিল 5 মাসের। আমি ইন্তেকাল করার 6 মাস পর, আমি ইন্তেকাল করার 5 মাস পরে ওই মেয়েটা দুনিয়াতে আগমন করেছে। আগমন করার পর আমার স্ত্রী এবং আমার বড় মেয়েটা ওই মেয়েটাকে আল্লাহওয়ালা কোরআনওয়ালা বানাইতে পারে নাই। ওই মেয়েটা দুনিয়ার ভাব ভঙ্গিমার সাথে চইলা বেপরদা হয়ে গেছে, বেহায়াপনা করছে, মানুষের মাঝে চলাচল করছে। এবার এই মেয়েটা বেপরদা হওয়ার কারণে আমার এই কবরের মধ্যে আমার অর্ধেক শরীর আগুনে জ্বলতেছে। এর যুগের হাট এলাকার পর্দার অন্তরালের আমার মা বোনেরা, তোমরা যারা বেপরদা চলো, পরপুরুষের সামনে চেহারা দেখায় দেখায় হাঁটো, আবার এইটা বেপরদা না। এখন আমাদের সমাজে বুরকার মাধ্যমে বেপরদা চলে। হুজুর কেমনে? আরে বুরকা পরব মায়েরা এই কারণে তাদের শরীরের কোনো কিছু বোঝা যাবে না, দেখা যাবে না। আর এখন বুরকা পরে এতটাই, এটা উলঙ্গ থাকলে যা দেখা যাইতো, বুরকা পরলে তার শরীরের সব দেখা যায়, এমন জাতের মহিলাও বাংলা সমাজে আছে না? না, আপনার কাছে এটা বোরকা মনে হয়? এটা বেহায়াপনার মূল মাধ্যম। মা বোনেরা যারা ছোট ছোট জামা কাপড় পরেন, এটার কারণে আপনারা দুজকে জ্বলবেন, আপনাদের বাবা আপনাদের ভাইয়েরা দুজকে জ্বলবে। মা বোনেরা যারা কাপড় পরেন, আপনাদের পেটের অর্ধেক অংশ দেখা যায়, এটার কারণে দুজকে জ্বলা লাগবে। তো সাবধান, সতর্ক, এটার কারণে আপনারা দুজকে যেহেতু জ্বলবেন, এই কর্মগুলা ত্যাগ করা দরকার। সাইদ ইবনে মুসাইয়াব বলে আমি এবার হাঁটতে হাঁটতে তালাশ করলাম কোন ব্যক্তি স্ত্রীর গর্ভে সন্তান রাইখা মারা গেছে। অনেকক্ষণ পরে আমি খুঁজে পাইলাম অমুক ব্যক্তির ঘর। আমি তাদের দরজার সামনে যা দাঁড়ায়া সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঘরে থেকে আমারে কোনো সালামের জবাব দেয় না। আবার সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার কোনো সালামের জবাব দেয় না। আবার সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালামের জবাব তো দিলই না। একটা বালতির মধ্যে কইরা, পানির পাত্রের মধ্যে কইরা, একটা মেয়ে এলোমেলো চুলওয়ালা আমার সামনে এসে কিছু ময়লা পানি আমার গায়ে ফিক্কা মেলা মারছে। আমার গায়ে পানিগুলা মারার পর আমি চিন্তা করলাম কত দুষ্ট একটা মেয়ে, আমি ঘর থেকে চলে যাব। এমন টাইমে পেছন থেকে একটা মেয়ে আমার ওয়া আলাইকুমুস সালাম বলে জবাব দিয়েছে। আমি রাগান্বিত হইয়া তার দিকে তাকাইলাম না। আমি 3 বার সালাম দিয়েছি, সে আমারে 3 বার জবাব দিলে তার দিকে ফিরবো। আমারে 2য় জবাব দিয়েছে, আমি তার দিকে তাকাইলাম না। 3য়বার জবাব দিয়েছে, তার দিকে তাকাইলাম না। এবার 4র্থবার ওই মেয়েটা আমারে সালামের জবাব না দিয়ে আমারে উল্টা সালাম দিছে। এ যুগের হাটের মুমিন মুসলমানেরা, কারোর ঘরের সামনে গেলে 3 বার সালাম দিবা, জবাব না পাইলে ফিরা চলে আসবা। হুজুর না না, আমরা এগুলা করি না, আমরা ডাইরেক্ট অমুক ভাই আসুনি কইয়া ঘরে ঢুইকা যায়। আরে বাবা, একটা সন্তান তার মা বাবার ঘরে ঢুকার আগেও সালাম দিয়া প্রবেশ করা নবীর সুন্নত। সালাম ছাড়া প্রবেশ কইরো না। মনে রাখবা, সালাম ছাড়া প্রবেশ করলে সুন্নাহ বিরোধী কাজ হবে। সালাম ছাড়া প্রবেশ করলে ওই ঘরের মধ্যে জিনের মতো বাজে জিন আক্রমণ করবে। নাউজুবিল্লাহ।
কষ্ট হইতেছে আপনারা? তারা পানি বন্ধ করছেনি, মাইকের আওয়াজ শোনেনি? একজন খবর দেন যান না, ফাঁকা না, পানির আওয়াজ। আমার মুমিন মুসলমানেরা, চতুর্থবার সালামের জবাবের পরে, তৃতীয়বার সালামের জবাবের পরে চতুর্থবার যখন সালাম দিয়েছে, সালাম দেওয়ার পর আল্লাহর ওলি পেছনে ফিরে না, পেছনের দিকে হাইটে হাইটে আসছে। মনে রাখবেন, যারা আল্লাহর হক্কানি ওলি, হক্কানি বান্দারা বেরিয়েতে সামনে যায়নি, হ্যাঁ বেরিয়েতে সামনে যায়, চোখ তুইলা কথা বলে না। যদিও সামনে যাওয়া লাগে, এলাকার যেই যুগ নির্ধারণতা, মাথা নিচা করে থাকে, মহিলাদের সঙ্গে কথা বলে না। এবার আল্লাহর ওলি ডাক দিয়া কয়, মা আপনি সালামের জবাব দিয়েছেন, কারণটা কি? বলে, হুজুর সালামের জবাব দেওয়ার কারণ হইল, আপনি যখন 3 বার সালাম দিয়েছেন, আমি নামাজের মুসল্লায় ছিলাম, জবাব দিতে পারি নাই। হুজুর আপনার শরীরের মধ্যে আমার বোনটা পানি নিক্ষেপ করেছে, আমি তার বড় বোন। হুজুর এই বোনটা বেপরদা, বেহায়াপনা, উগ্র টাইপের মেয়ে। এমন অনেক মেয়ে দেখবেন সংসারে বড় হয়, এগুলা বিয়ে দেওয়ার পরে জামাইয়ের বাড়িতে ভালো করে ভাতও খাইতে পারে না। সাবধান, সতর্ক, এগুলাকে একটু ভালো করে মানুষ করে তারপর বিয়ে দিবেন, আর নচেত বিয়ে দেওয়ার পর অশান্তি শিকার হবেন। এ মুসলমান, ওই মেয়েটা ডাক দিয়ে কই, হুজুর আপনার মতো একজন আলেম আমাদের ঘরের দরজায় কেন আসছেন, কারণটা কি? হুজুর ডাক দিয়ে কয়, মা আমি আজকে তাহাজ্জুদ নামাজের পরে ফজরের নামাজ পড়া এশরাকের নামাজের অপেক্ষা করতেছিলাম। মা গো, আমি এশরাকের নামাজের জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে গেছি। আমি ঘুমের ভিতরে দেখেছি তোমার আব্বাজান আমার স্বপ্নে আসছে। তোমার আব্বাজানের অর্ধেক শরীর আগুনে জ্বলে, অর্ধেক শরীর ভালো। এখন বুঝতে পারলাম তোমার এই বোনটার জন্য তোমার আব্বা জাহান্নামে জ্বলে। ওই বোনটা একটা লাফ দিয়ে হুজুরের পায়ে পড়ে গেছে, হুজুর মাফ করে দেন, আমি তো আমার আব্বাজানকে জীবনে দেখি নাই, আমার জন্মের 5 মাস আগে আমার আব্বা মারা গেছে। হুজুর আমি কেমনে আমার আব্বাজানের জাহান্নামের কারণ হইলাম? আমি তো আমার বাপরে দেখি নাই। বলে, তুমি বেপরদা চলো, বেহায়াপনা করো, এই জন্য তোমার আব্বাজানকে তুমি দেখো নাই, না দেখো জাহান্নামের কারণ হয়ে গেলা। মাইয়া ডাক দিয়ে কই, হুজুর যেই বাবা আমার জন্মদাতা, ওই বাবা যদি আমি কন্যার জন্য জাহান্নামে জ্বলে, আমি কন্যা এটা সহ্য করতে পারবো না। এ হুজুর আপনি বলেন না কোন কাজের কারণে আল্লাহ আমার আব্বাকে মাফ করে দিবে? মাইয়াটার প্রশ্নের জবাবে হুজুর ডাক দিয়ে কই, মা ব্যাপারটা বেহায়াপনা ছাড়ো, অন্যায় অশ্লীলতা ছাড়ো, আল্লাহ তাআলা মাফ করে দিবে। মাইয়া কই, হুজুর আপনার নসিহত গ্রহণ করলাম, আর ব্যাপারটা বেহায়াপনা করব না। মাইয়াটা যখন গ্রহণ কইরা ব্যাপারটা বেহায়াপনা ছাড়ছে, মাইয়াটা 5 ওয়াক্ত নামাজ পড়ে। 5 দিন পরে, 7 দিন পরে ওই আল্লাহর উনি সাইদ ইবনে মুসাইয়াবের সামনে, হুজুর আমার আব্বাকে এখন ভালো আসেনি। হুজুর এটা তো আমি স্বপ্ন দেখেছি, এখন তুমি তোমার আব্বারে জিগাও। হুজুর কেমনে জিগাইব গো, আমার আব্বা তো কবরে। বলে, রাস্তা আছে রে, ওই রাস্তাটার মাধ্যমে জিগাও। হুজুর কেমনে গো, একটু কারণটা বলেন। বলে, তোমার কাছে আমার একটা নসিহত, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আমার আল্লাহ আমার নবীকে বলেছেন, আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ পড়েন। যদি আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন, অতি সত্বর আপনার মাকামে মাহমুদ, প্রশংসার জায়গা দান করা হবে। এই আয়াত যখন নাজিল হয়, আমার নবী আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ আমি তাহাজ্জুদ পড়লে আমারে মাকামে মাহমুদ দিবেন, কিন্তু আমার উম্মত যদি পড়ে উম্মতরে কি দিবেন? আমার আল্লাহ তাআলা ঘোষণা করেছে, নবীর কোন উম্মত তাহাজ্জুদ পড়ে যা চাইবে আল্লাহ তা দিয়া দিবে। ও হুজুর, তাইলে আমি তাহাজ্জুদ পড়ে আমার আব্বার কথা স্মরণ করলে আব্বারে দেখতে পাবো। আপনাদের যাদের মা নাই, আপনাদের যাদের বাবা নাই, মারে দেখতে মন চায়, বাবারে দেখতে মন চায়, তাহাজ্জুদ পড়ে কান্না করবেন, দেখবেন আপনার মা বাবারে আপনি তাহাজ্জুদের কান্না করার সময় দেখা যাবেন। হুজুর কেমনে? আরে আব্বা মা বাপ জান্নাতি না জাহান্নামী? তাহাজ্জুদ নামাজ পড়ে চেষ্টা করলে আপনি মা বাবার জান্নাত জাহান্নামের খবরও বলতে পারবেন। আমার কথা না, স্বয়ং আল্লাহর কোরআনের কথা। ওই মেয়েটা একটানা 7 দিন তাহাজ্জুদ পড়ছে, আল্লাহর কাছে কান্না করে। মাইয়া ডাক দিয়া কয়, জগতের মানুষ, আমি যখন তাহাজ্জুদের নামাজ পড়া আমার বাবার জন্য কান্না করতে লাগলাম, আমি সেজদার মধ্যে থাইকা হঠাৎ করে দেখতে পাইলাম একজন নূরানি পোশাকওয়ালা, সুরতওয়ালা মানুষ, যিনি সামনে হাঁটতেছে, সুন্দর ফুলের বাগান, ডাইনে বামে সামনে পেছনে রহমতের হুরগিল মানরা। আমি জিজ্ঞাসা করলাম, কে গো আপনি, আপনার পরিচয় কি? উনি ওনার মাথা থেকে সাদা কাপড়টা উঠায়া ডাক দিয়া কয়, মা আমি হইলাম তোমার জন্মদাতা বাবা। ও বাবা, আপনার
না অর্ধেক শরীর আগুনে জ্বলেছে, অর্ধেক ভালো ছিল, এখন কেমনে আপনি শান্তি পাইলেন? আমার আব্বা আমার জবাব দিয়েছে, এ মা, তুমি পর্দা করার কারণে, নামাজ পড়ার কারণে, ইবাদত করার কারণে, বেহায়াপনা ছাড়ার কারণে, অশ্লীলতা ছাড়ার কারণে আল্লাহ তাআলা আমি বাবাকে মাফ করে দিয়েছে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আপনার কারণে আপনার বাবা মার কবরে যেন আযাব না যায়। ওই যে বলেছি মুমিনেরা জান্নাতে যাবে, কেমনে যাবে? আল্লাহ তাআলা বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ যারার প্রতি খুশি এবং যারা আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট তারাই জান্নাতে যাবে। আল্লাহ তারা কারা? কয় যালিকা লিমান খাশিয়া রাব্বা, আমি আল্লাহর সবচাইতে ভয় করে যারা। ও বাবা, আল্লাহরে কেমনে খুশি করবেন? খুতবার মধ্যে হাদিস শরীফ পড়েছি, রাদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, আম্মা আব্বারে খুশি করতে পারলে আল্লাহরে খুশি করতে পারবেন। সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন, আম্মা আব্বার অসন্তুষ্টি করলে আল্লাহর অসন্তুষ্টি করে ফেলবেন। মনে রাখবেন, মা বাবার অসন্তুষ্ট রাইখা কবরে যাবেন, শান্তি পাবেন না, নাজাত পাবেন না। আম্মা আব্বার অসন্তুষ্ট করেন না। সন্তান আম্মা আব্বার অসন্তুষ্ট করবে কি করবে না এটা তোমার সিদ্ধান্ত বাবা, কিন্তু তোমার স্ত্রী তোমারে কথার কথাই বলেছে, তোমরা 2-3 ভাই, তুমি একাকির লেগে তোমার মা বাপরে খাওয়াও। এই কথা শুই না মা বাপরে অনেক ফুতেরা জুদা করে দেয়। মা বাপ এক সপ্তাহ এই ভাইয়ের ঘরে, আর এক সপ্তাহ এই ভাইয়ের ঘরে ভাত খায়, সকালে এই ভাইয়ের ঘরে, দুপুরে এই ভাইয়ের ঘরে ভাত খায়। আবদার করিলে সন্তানের দলেরা কেউ যদি মা বাপরে জুদা করে থাকো, আলাদা করে থাকো, ধমক দিয়ে থাকো, খারাপ ব্যবহার করে থাকো, দে তোর পাও আমার সামনে দে, আমি আমার জিহ্বা দিয়ে তোর পাও পরিষ্কার করে দিব। শুধু ওয়াদা করবি, এখান থেকে বাড়িতে যাইয়া মা বাবার পা ধরে মাপ চাইবি। আম্মা আব্বার পায়ে ধরলে তোমার দাম কমবে না, সম্মান কমবে না, গুনাহ হবে না। আম্মা আব্বার পায়ে ধরলে আল্লাহ তাআলা তোমার দাম বাড়ায়া দিবে, সম্মান বাড়ায়া দিবে, ইজ্জত বাড়ায়া দিবে। কিন্তু বর্তমান সমাজের সন্তানেরা মা বাবার পা ছুঁয়া সালামি করে না। এই যে ঈদগাতে পা ছুঁয়া সালাম করে নাই, মৌলবীরা ফতোয়া দিয়া দিতে পা ছুঁয়া সালাম করা বেদাত। আর এই বেদাত করতে করতে তোমার ইবাদত থেকে দূরে সরায়া রাখতেছে। আরে পা ছুঁয়া সালাম করা না, মাঝে মাঝে সুযোগ পাইলে আম্মা আব্বার পায়ের মধ্যে চুম্বন করবা, সাহাবায়ে কেরামের সুন্নাত আদায় হবে। জোরে সুরে বলি সুবহানাল্লাহ। আমি জানি না কোনোদিন মা বাবার পায়ে চুমা দিছেন কিনা। আমি বলবো, আমি যে সম্মান পাই, এই যে মাহফিলের পোস্টারে প্রধান আলোচক লেখছেন, এই যোগ্যতা তো আমার নাই। তবে আমি একটা বলতে পারি, মাত্র আমার মা বাবার কদমে চুমা দেওয়ার কারণে আল্লাহ আমার এই সম্মানের আসনে বসাইছেন। মা বাবাকে ইজ্জত করার কারণে আল্লাহ এই আসনে বসাইছেন। ও সন্তান, আম্মা আব্বার পায়ে চুমা দিবা, সালাম করবা। আজকের যুগির হাটের এই মাহফিল কবুল হবে কিনা আমি জানি না, তবে একটা কথা গ্যারান্টি দিয়া বলতে পারি, আগামীকালকে যদি দেখো এই যুগির হাটের কোনো দোকানে বৈশা কোনো মুরব্বী বলে, হ্যাঁ শামীম রেজার ওয়াজ শুই না, আমার ফুতে রাত্রবেলা বাড়িতে যে আমার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা মাহফিল কবুল হয়ে গেছে। কোন মহিলা যদি বলে, হ্যাঁ এই ওয়াজ শুই না, আমার সন্তান বাড়িতে এসে আমার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা মাহফিল কবুল হয়ে গেছে। হুজুর কেন? কারণ মা বাপ মাফ করে দিলে আল্লাহ মাফ করে দেয়, মা বাপ মাফ না করলে আল্লাহও মাফ করেন না। সন্তানের দল, ও সন্তানের দল, আম্মা আব্বার পায়ে ধরে মাপ চাইবা। আমি জানি না মাপ চাইবা কি চাইবা না, তবে আবদার করবো মা বাবার কাছে মাপ চাইবা। কিন্তু অনেক সন্তান চিন্তা করে, হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যাইয়া বাবার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? এই সন্তানেরা চিন্তা করে, হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? এ সন্তান, মা বাবা কবরে মাপ চাওয়ার মতো কাউরে তুমি খুঁজা পাও না। ওই মা বাপ তোমারে বড় কষ্ট করে মানুষ করছে, বড় কষ্ট করে তোমার লালন পালন করছে। আগে এক বেলা ভাত না খাইলে মা বারবার কইতো, কিরে পেটটা দি পিঠের লগে লাইগা রইছে, ভাত খাত না কেন ফুত, তোর পেটটা তো পিঠের সাথে লাগছে, সন্তান অসুস্থ হইয়া যাবি। এখন এক বেলা ভাত না খাইলে, 2 বেলা ভাত না খাইলে কেউ একবার জিগায় না ফুত খানা দি খাও না। হাই রে, এমন মায়ের মতো আপন কেউ নাই, কেউ নাই। এই যে রোজার ঈদ চলে গেল, কত মানুষের জন্য জামা কাপড় কিনলা, আব্বাটা যে কবরে, আব্বাটার লেগে যে একটা লুঙ্গি কিনতে পারলা না। ওই আব্বা লুঙ্গি ছিঁড়া গেছে, নিজের হাতে শিলে আব্বা পরছে, নিজের ছিঁড়া জুতা পরছে, পায়ের গোড়ালি দিয়া জুতা ছিঁড়া গেছে। আব্বা জান তুমি ফুতেরে রাত্রবেলা নতুন জুতা বাজার থেকে কিনা দিছে, ওই জুতা পইরা খাটে দৌড়াদৌড়ি
করছো। আজকে ওই আব্বা অন্ধকার কবরে, সন্তান তুমি তোমার আব্বার একটা পাঞ্জাবি কিনা পরাইতে পারো না। এ সন্তান, মা জননী স্কুল মাদ্রাসায় যাইতে কাপড় রাস্তা থেকে খুইলা 10-20 টাকা তোমার হাতে দিয়া দিছে। পানি ভাত মা খাইতে না, আমার ভূতের ওই দিদি আইলে পানি ভাত খাইলে তার কলজা ঠান্ডা হইব। আজকে ওই মা কবরে, মারে দি তোমার ঘরে এক বেলা খাওয়াইতে পারো না। সামনে কোরবানির ঈদ আসতেছে, অনেক সন্তানেরা কোরবানি দেয়, কিন্তু তারার মা বাপ থাকতে তারা কোরবানি দিতে পারে নাই। মানুষের বাড়ি থেকে গোস্ত আসলে মা রান্না কইরা আলুটা বাড়ায় দিত, মা সন্তানরে গোস্ত খাওয়াইতো, আলু জুল দিয়া মা খাইছে। এখন ফুতে কত বড় গরু কোরবানি দেয়, কিন্তু তার মারে একটা টুকরা গোস্ত খাওয়াইতে পারে না। ও সন্তান, ও সন্তানের দলেরা, ওই মা বাবা যদি অন্ধকার কবরে থাকে, আমি তোমার কাছে আবদার করব, একটু পরে আখিরি মুনাজাতে আল্লাহর দরবারে দোয়া করবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কোন সন্তান যদি চোখের মণিকোটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা কান্না করে, ওই পানি মাটিতে পড়ার আগে আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। আমি জানি না কে তারার মারে হারাইছে, কে তারার বাপরে হারাইছে। আজকে যুগীর হাট এলাকায় এত সুন্দর জান্নাতের বাগান, এত সুন্দর একটা মক্তব, এত সুন্দর একটা জানাজার মাঠ তৈরি করেছে। এই এলাকার যারা এগুলা করেছে তাদেরকে শুকরিয়া জ্ঞাপন করছি, কারণ এটার কারণে তোমাদের বংশের কবর আযাব মাফ হবে। আমার আগের হুজুরের কাছে অনেকে দান করেছে, তাদের শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা তোমাদেরকে এটার কারণে মাফ করবে। তোমাদের অনেকের মা নাই, অনেকের বাবা নাই, একবার চিন্তা করে দেখো, মা বাপ যদি বাইসা থাকতো, তুমি যদি ভাত খাওয়াইতা, মাসে মা বাবার পেছনে কি 2000 টাকা খরচ হইতো না? তো 12 মাসে তো 24,000 টাকা খরচ হইতো। দেখলাম হুজুর 1000 2000 এর লাগা চিল্লায় আপনাদের কাছে। সন্তানের দল, আম্মা আব্বা যদি বাইচা থাকতো, আম্মা আব্বারে যদি ডাক্তার দেখাইতা, মাসে যদি 1000 টাকার ওষুধ লাগতো, 12 মাসে 12,000 টাকা লাগতো। আরে মা বাপ তোমারে জায়গা দিয়া গেছে, বাড়ি দিয়া গেছে, ক্ষেত পাতরে জায়গা দিয়া গেছে, যদি এগুলা না দিয়া যাইতো, সন্তান তুমি যদি ভাড়া থাকতা, মাসে 5000 টাকা করে ভাড়া দিলে 1 বছরে 60,000 টাকা ভাড়া দেওয়া লাগতো। সন্তানের দল, ও সন্তানের দল, এখন মা কবরে বাবা কবরে, ভাড়া দেওয়া লাগে না, টাকা দেওয়া লাগে না, খাওয়ানি লাগে না। বলে হুজুর মা বাপ থাকলে খাওয়াইতাম। হুজুর এই মুক্তবটা এভাবে পড়ে আছে, আপনার মার জন্য দোয়া করবেন, বাবার জন্য দোয়া করবেন। হুজুর আমি আমার মা বাবার জন্য দোয়া চাইয়া মুনাজাতের আগে আমি 5টা ছেলে চাই 10,000 টাকা করে মক্তবের জন্য দান করবে। আবার বলছি, মা বাপ বাইসা থাকলে মাসে যদি 1000 করে খাওয়াইতা, 1 বছরে 12,000 টাকা খাওয়ানো লাগতো।